তাইলে আমরা গত ক্লাসে ভেরিয়েবল ডাটা টাইপ এগুলা নিয়ে হালকা পাতলা অপারেটর এগুলা নিয়ে আমরা দেখছিলাম গত ক্লাসে। হ্যাঁ তো আজকে আমরা বলো বেসিক্যালি কন্ট্রোলার স্টেটমেন্ট ওই জিনিসটা হ্যাঁ নিয়ে একটু আমরা দেখবো। কন্ট্রোলার স্টেটমেন্ট আসলে সাধারণত তোমার দুই রকমের। একটা হচ্ছে আহ, মানে কন্ডিশনাল স্টেটমেন্ট যেটা যেটা বলে, আর একটা হচ্ছে লুপ স্টেটমেন্ট। ওকে, তো আজকে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে দেখবো বেসিক্যালি। কন্ডিশনাল স্টেটমেন্ট আবার হচ্ছে তোমার দুই, হ্যাঁ বলো। ইফ এলস এবং সুইচ। ওকে, তো আমরা আজকে দুইটাই দেখবো, ইফ এলসও দেখবো আবার সুইচও দেখবো। ওকে, তো প্রথমত ইফ এলস জিনিসটা আমরা একটু দেখি যে ইফ এলস বলতে কি বোঝায়। ইফ এলস এর বেসিক, আচ্ছা প্রথমে আমরা একটা ইয়ে করে নিই, একটা সি একটা ফাইল খুলে নিই। আমরা নাম দিব হচ্ছে, আমরা Ctrl S দিলে আমাদের একটা সেভের অপশন আসবে। আমরা ওকে, তো আমরা এটা নাম দিব হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। ওকে, কন্ডিশনাল ডট সি দিয়ে দিলাম। ওকে, ওকে, সো প্রথমে আমাদের বেসিক স্ট্রাকচারটা আমরা নিয়ে নিই। হ্যাশ ইনক্লুড stdio dot h main data। ওকে, সো আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টের বেসিক স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে আচ্ছা, কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে দুই টাইপের, ইফ এলস এবং সুইচ। আমরা ইফ এলসটা প্রথমে দেখি। ওকে, তো ইফ এলস এর স্ট্রাকচারটা হচ্ছে তোমার প্রথমে থাকবে একটা ইফ, পরে এখানে সরি, প্রথমে থাকবে এখানে ইফ, পরে থাকবে একটা এখানে তোমাদের কিছু কন্ডিশন লেখা লাগে। ওকে, এখানে কিছু কন্ডিশন লেখা লাগে একটা ব্র্যাকেট দিয়ে। তারপরে এরকম আমাদের একটা ইয়ে থাকবে, ব্লক থাকবে কোড অফ, এখানে কোড করার জন্য একটা ব্লক থাকবে, এবং এখানে এলস থাকবে, এবং এখানে আর একটা ব্লক থাকবে, এখানে আর তুমি কোড লিখতে পারবা। ওকে, এখানে কোড লিখতে পারবা। ওকে, এখন কন্ডিশনাল স্টেটমেন্টের জিনিসটা কাজ করে কিভাবে এটা আমরা একটু দেখি। প্রথমত ইফ এর মধ্যে আমরা মানে এখানে যে কন্ডিশনটা থাকবে, এখানে যে কন্ডিশনটা থাকবে, এইটা যদি ট্রু হয় তাইলে এই 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 ব্লকটা কাজ করবে। এটা যদি ট্রু না হয়, যদি ফলস হয়, তাহলে এই ব্লকটা কাজ করবে। ওকে, এখন এটা আমরা বুঝবো কিভাবে যে ভাই আপনি তো বলতেছেন শুধু এটা মানে ট্রু হলে কাজ করবে। এখন একটা এক্সাম্পল দিলে তোমাদের কাছে জিনিসগুলো ইজি হবে। ওকে, এক্সাম্পলটা হচ্ছে সাপোজ মনে করো আমরা ইভেন অড, আমরা তো নাম্বার চিনি যে ইভেন কোনটা অড কোনটা, বা ইভেন অড না জিরো। হ্যাঁ, আমরা তো এই জিনিসগুলো তো বুঝি। তো আমরা ইভেন অড কিভাবে চেক করি? আমাদের যদি ধরো 5 আমাদের দেওয়া আছে। ওকে, 5টা ইভেন না অড, এটা আমরা বুঝবো কিভাবে? আমরা তো এমনি চোখে দেখে বলতেছি যে আমাদের এটা একটা অড নাম্বার, কিন্তু এটা আমরা প্রোগ্রামটি বোঝাবো কিভাবে? ওকে, সো প্রোগ্রামটা বোঝানোর জন্য আমাদের এটাকে প্রথমে মড করতে হবে। মড করলে আমরা কি হবে? মড করলে আমাদের বেসিক্যালি ভাগ শেষটা বের হয়। আমাদের ভাগ শেষ যদি 2 দিয়ে যদি মড করি, এটারে যদি 2 দিয়ে মড করি, তাহলে আমাদের কি আসবে? 1 আসবে। তো আমরা জানি যে আমাদের ভাগশেষ যদি 0 না হয়, তাহলে এটা একটা অড নাম্বার থাকে। আর যদি ভাগশেষ যদি 0 হয়, যেমন 4 মড 2 যদি করি, তাহলে আমাদের ভাগশেষটা আসবে 0। তো সেক্ষেত্রে আমাদের এটা একটা ইভেন নাম্বার। আর যদি 0 না আসে, তাহলে এটা কি হবে? আমাদের একটা অড নাম্বার হবে। ওকে, তো এই জিনিসটা আমরা আমাদের এইখানে কিভাবে রিপ্রেজেন্ট করব? আমরা প্রথমে দেখবো যে আমাদের নাম্বারটা ইভেন কিনা না। আমরা যদি এখানে দেই যে আমাদের প্রথমে আমরা একটা নাম্বার নিলাম, সাপোজ ইন্টিজার n নিলাম, n ধরো আমরা নিলাম 5। ওকে, এখন আমরা এখানে আমরা এখানে তো লিখলাম ইফ যদি আমাদের নাম্বারটা যদি আমাদের মড 2 ইকুয়াল ইকুয়াল যদি 0 হয়। আচ্ছা, ইকুয়াল ইকুয়াল দিয়ে কি বোঝানো হয়? কেউ বলতে পারবা ইকুয়াল ইকুয়াল দিয়ে এটা কি অপারেটর? কে বলতে পারবা? কালকে গত ক্লাসে পড়ছো তোমরা। হ্যালো, কেউ বলতে পারবা ইকুয়াল ইকুয়াল দিয়ে কি মিন করে? সমান কিনা হ্যাঁ, সমান কিনা। আচ্ছা, এটার ইয়ের নাম মানে এটা কি টাইপের অপারেটর? এটা কি কেউ বলতে পারবা?
মানে রিলেশনাল অপারেটর। হ্যাঁ, রিলেশনাল অপারেটর। হ্যাঁ, আমরা আমরা দুটার মধ্যে এইটার মধ্যে এবং এইটার মধ্যে আমরা রিলেশন খুঁজতেছি যে আমাদের এইটার যে মানে এইটার যে আউটপুটটা আসবে, এটার আউটপুট কি আসবে? সাপোজ n ইকুয়াল টু 5, তাহলে এটার আউটপুটটা কি আসবে? 1 আসবে। কারণ 5 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষটা কি আসে? 1 আসে। তাহলে 1 টা কি আমার 0 এর সমান কিনা আমি এটা চেক করতেছি। যদি এইটা হয়, মানে এটা যদি ট্রু হয়, তাহলে আমি প্রিন্ট করব। সাপোজ ধরো আমি প্রিন্ট করলাম প্রিন্ট এফ, কি প্রিন্ট করা যায়? ধরো ইভেন। ওকে, ধরো নাম্বারটা আমার ইভেন। ধরো এরকম প্রিন্ট করলাম যে পার্সেন্টেজ ডি ডি ইজ এন ইভেন। ওকে, যদি আমাদের জেরিনের মাইক্রোফোন মেবি আনমিউট করা, ওটা মিউট করলে ভালো হবে। তোমরা যারা মাইক্রোফোন অন করে রাখছো একটু মিউট করে দাও। ওকে, কোনো কোয়েশ্চেন থাকলে তখন ইয়ে করবো। হ্যাঁ, ওকে, আচ্ছা, ওকে, তো এটা আমরা কি করলাম? ওয়েট আ মিনিট, ওকে, প্রথমে আমি কি করলাম? আমি চেক করলাম যে ইফ যদি আমার নাম্বারটা যদি আহ, কি হয়, ভাগশেষটা যদি 0 সমান হয়, তাইলে আমি কি প্রিন্ট করব? যে আমার নাম্বারটা একটা ইভেন নাম্বার। ওকে, এখন যদি নাম্বারটা যদি ভাগশেষ যদি 0 না হয়, তখন আমি কি প্রিন্ট করব? তখন আমার মানে এই কন্ডিশনটা যদি ট্রু না হয়, তখন আমার এখানে যাবে। ওকে, সো এখানে গেলে আমি কি প্রিন্ট করতে চাচ্ছি? এখানে প্রিন্ট করতে চাচ্ছি যে আমি নাম্বার ইজ এন অড। ঠিক আছে না জিনিসটা? মানে আমি চাইতেছি যে আমার এটা যদি ট্রু না হয়, মানে এটা এটা আমার ইভেন না, তাহলে আমার এটা অড, অবশ্যই অড হবে। ইভেন হলে তো অড হবে। তাহলে আমি এখানে দিলাম, প্রথমে দিলাম যে যদি আমার এটা যদি ইভেন হয়, তাহলে আমার এইটা প্রিন্ট করো। আর না হলে আমার এইটা প্রিন্ট করো। ওকে, তো আমরা এখন যদি রান করি কোডটা, এখন রান করতে হলে আমাদের এখানে প্রথমে এখানে বিল্ড আছে, বিল্ডের এখানে এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে, অথবা F9 আছে, কিবোর্ডের F9 ক্লিক করলে এটা রান হয় আর কি। যাদের ল্যাপটপ আছে তারা FN ক্লিক করে পরে F9টা ক্লিক করবে, তাইলে হয়ে যাবে। ওকে, আমরা এখানে বিল্ড ক্লিক করে বিল্ড এন্ড রান ক্লিক করলাম। ওকে, তাহলে আমাদের এটা দিল হচ্ছে কি 5 ইজ এন অড নাম্বার। ওকে, এখন আমরা যদি এখানে নাম্বার যদি আমরা 4 দেই, তাহলে কি হবে দেখি আমরা। নাম্বার ইজ এন ইভেন নাম্বার। ওকে, তাইলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের যদি আমরা যদি ভাগশেষটা যদি 1 পাই, তাহলে আমরা মানে ভাগশেষটা যদি 0 না হয় তাহলে আমরা অড চেক করতে পারবো। কিভাবে চেক করব? এইভাবে চেক করব। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, এই জিনিসটা হচ্ছে খুবই বেসিক আর কি। তো এই জিনিসটা কি কেউ বুঝতে পারছো? মানে কেউ কি বুঝতে পারো নাই, না সবাই বুঝতে পারছো ইফ এলস এর এই বিষয়টা? কারো কোনো কোয়েকশন থাকলে করতে পারো, মানে বুঝি নাই ভাইয়া, মানে এখানে এখানে এটা ইউজ করলেন কোনো, মানে যে কোনো কোয়েকশন থাকলে করতে পারো, অসুবিধা নেই। সবাই কি বুঝছো? আচ্ছা, রেসপন্স করবা তোমরা। ওকে, রেসপন্স না করলে আসলে মানে মানে ক্লাস করাইতে মানে ভালো লাগে না। ওকে, আচ্ছা, ওকে, আমি ধরে নিলাম যে তোমরা বুঝতে পারছো। আচ্ছা, ওকে, এখন ইফ এলস এর ক্ষেত্রে আমরা জাস্ট ইফ এলস দেখলাম। এইখানে আমরা ইফ এলস এর আগে আমরা আরো মানে আরো আরো কিছু লিখতে পারি। কি লিখতে পারি? এলস ইফ লিখতে পারি। ওকে, এখন এলস ইফে কি হবে ভাইয়া? আমরা এখানে আমাদের প্রথম কন্ডিশনটা দিব, এখানে আমাদের সেকেন্ড কন্ডিশনটা দিব। ওকে, এখন এখানে সেকেন্ড কন্ডিশন বলতে কি বোঝায়? ধরো আমরা প্রথমে তো চেক করলাম যে আমাদের নাম্বারটা যদি ভাগশেষটা যদি 0 হয় তাহলে আমাদের ইভেন প্রিন্ট করো। এখন আমি যদি দিই এরকম যে আমার নাম্বারটার যদি ভাগশেষটা যদি নট ইকুয়ালস টু 0 হয়, মানে নট ইকুয়ালস টু বলতে কি বোঝাচ্ছে? এখানে প্রথমে একটা নট চিহ্ন এন্ড দেন একটা ইকুয়াল, মানে এটা নট ইকুয়াল। ওকে, এখন এটাও একটা রিলেশনাল অপারেটর। এটাতে আমরা কি চেক করি? আমাদের দুই সাইডের জিনিসগুলা কি মানে সমান না, এটা চেক করি। হ্যাঁ, তাহলে আমাদের এইটা যদি আমাদের কি হয়, সাম 0 না, তাহলে আমরা এখানে দেবো 0 না। মানে জিনিসটা হচ্ছে কি, প্রথমে আমি এখানে আসবো, এখানে আমার কম্পাইলারটা আসবে, আসার পরে কি করবে? দেখবে যে আমার এটার ভাগশেষটা কি হচ্ছে। সাপোজ ভাগশেষটা আমার 1 হচ্ছে। এখন 1 হইলে এটা কি 0 সমান? না, এটা সমান না। তাইলে এই টোটাল কন্ডিশনটা কি? ট্রু কন্ডিশন। তখন গিয়ে কি করবে? তখন গিয়ে এই ব্লকে ঢুকবে। মানে একটা কন্ডিশন যখন ট্রু হবে তখন মানে এই ব্লকের মধ্যে ঢুকবে। যদি কন্ডিশনটা যদি ট্রু না হয় তাইলে
আমাদের মানে ইয়েতে ঢুকবে না, এই ব্লক গুলাতে ঢুকবে না। তো আমরা এখন যদি এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমরা কি প্রিন্ট করবো? আমরা অড প্রিন্ট করবো, অড প্রিন্ট করবো। ওকে, এখন আমাদের এলসে আমরা কি দিব? এলস কি আমাদের দেওয়াই লাগবে? না, এলস না দিলেও হবে আমাদের এই ক্ষেত্রে। এখন যদি আমরা এলসটা কেটে দিই তাইলে হবে, আমরা এরকম 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 করলেও হবে। এটা 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 হচ্ছে ইয়ে। কিন্তু তুমি যদি এখানে যদি এলস দাও, এখানে যদি এলস দাও সামথিং, এখানে কিছু কিছু লিখলা, এরকম কিন্তু প্রোগ্রামটা কাজ করবে না। কেন? দেখো রান দেখাই। এই যে এটা এটা কাজ করবে না। এখন এটা কাজ না করার কারণ কি? কারণ হচ্ছে তুমি ইফ এলস এর প্রথম শর্তই হচ্ছে তুমি প্রথমে স্টার্ট করতে হবে ইফ দিয়ে, এবং যদি তুমি শেষ করতে চাও এলস দিয়ে তাহলে শেষ করতে পারবা, অথবা তুমি চাইলে শেষ করতে পারবা ইফ মানে এলস ইফ দিয়েও এটা দিয়েও শেষ করতে পারবা, অথবা তুমি চাইলে জাস্ট ইফটাও দিতে পারবা। সাপোজ এরকম, সাপোজ এরকম এরকম দিয়েও দিতে পারবা, এটাও কিন্তু কাজ করবে, এটা কিন্তু অসুবিধা না, এটাও কাজ করবে। কিন্তু তুমি জাস্ট যদি এরকম দিয়ে দাও যে এলস সামথিং, এখানে সামথিং কোড করলা তুমি, বা এখানে এফ দিলাও, এখানে এলস এফ দিলা, এটা কিন্তু কাজ করবে না। এখানে তুমি যদি আবার ইফ দাও তাইলে আবার কাজ করবে, তাইলে আবার কাজ করবে। এখন কাজ করার কারণ কি? কারণ হচ্ছে এই পার্টটা হচ্ছে আলাদা একটা পার্ট, এই পার্টটা তুমি এখানে নতুন করে আবার ইফ দিয়ে শুরু করছো। মানে জিনিসটা হচ্ছে এরকম যে তুমি ইফ যেটা থাকবে, ইফ যেটা থাকবে এটা হচ্ছে তোমার একটা নতুন স্টার্টিং বোঝাবে। মানে তুমি এখান থেকে স্টার্ট করতেছো, একটা একটা জিনিস চেক করা এখান থেকে স্টার্ট করতেছো। আর এলস যদি থাকে মানে তুমি এটা শেষ করতেছো, অথবা এলস ইফ যদি থাকে তাইলেও এটারে মানে এক প্রকার শেষ বোঝায়, অথবা জাস্ট তুমি ইফ দিয়েও চেক করতে পারো। এখন ইফ দিয়ে চেক করলে কি হয়? ইফ জিনিসটা হচ্ছে মানে এটা মাস্ট চেক হবেই হবে, ইফ জিনিসটা মাস্ট চেক হবে। এলসটা তখন চেক চেক হবে যখন এই কন্ডিশনটা মানবে না, তখন গিয়ে এই কন্ডিশনটা চেক হবে। অথবা এরকম মানে এই জিনিসটা এরকম বুঝতে পারো যে ধরো, আচ্ছা সরি, এটা এটা আমি কেটে নিয়ে আসি। এখন ধরো এখানে এলস, জিনিসটা একটু ক্লিয়ার করে বুঝে দিতে হবে। এলস এটা ধরো আমি দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম আমি, এটা ধরো নাম্বারটা কি দিয়ে দিলাম, ধরো আমি 0 দিয়ে দিলাম সাপোজ, এটি আরো 0 দিয়ে দিলাম। ধরো আমার আমি আমি জিনিসটা চেক করতে চাচ্ছি যে আমার নাম্বারটা কি ইভেন না অড নাকি 0, আমি এই জিনিসটা চেক করতে চাচ্ছি। ওকে, এখন আমি যদি এখানে যদি প্রথমে আমি নাম্বারটা 4 দিলাম সাপোজ, এখন প্রথমে এখানে আসবে, আসার পরে এটা দেখবে কি এটা কি এটা কন্ডিশনটা কি ট্রু হচ্ছে কিনা না। যদি ট্রু হয় তাহলে এই জিনিসটা প্রিন্ট করবে, যদি এখন এই জিনিসটা যদি ট্রু না হয় তখন যাবে এইখানে, এখানে গিয়ে দেখবে যে এই কন্ডিশনটা কি ট্রু হচ্ছে কিনা না। যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই জিনিসটা প্রিন্ট করবে। ওকে, এখন একবারে লাস্টে এই কন্ডিশনটা এই কন্ডিশনটা যদি ট্রু না হয় তখন গিয়ে এই কন্ডিশনে যাবে এলস। এখানে তুমি কোনো কন্ডিশন লিখতে পারবা না, এখানে এরকম কোনো কন্ডিশন লিখতে পারবা না, এটা কাজ করবে না। এলস বলতে বোঝায় যে একবারে মানে তুমি কন্ডিশন কোনো তোমার মানে তোমার কোনো কন্ডিশনই মানে নাই, তুমি এখানে যা তোমার মনে ইচ্ছা তুমি এটা প্রিন্ট করতে পারো, এটাই। তো এটা হচ্ছে বেসিক ইফ এলস এর। ওকে, এখন ইফ এলস এর ইফ এলস এর ক্ষেত্রে একটু সহজ করে বোঝার জন্য এটা উম, আচ্ছা ওকে, তো আচ্ছা এটা এটা আচ্ছা আমরা এই জিনিসটা স্ক্যানার পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ধরো নাম দিলাম না, নাম প্রিন্ট যদি আচ্ছা দিয়ে দিই, প্রিন্টার ধরো কি দেওয়া যায়, প্রিন্টার ওকে। তো এখন আমরা স্ক্যানএফ দিয়ে দেখি, মানে ইনপুট নিয়ে দেখি, চেক করে দেখি। ধরো প্রথমে আমি ইনপুট নিলাম, আচ্ছা এখানে কি ভুল হয়েছে, আচ্ছা নাম্বারটা, আচ্ছা একটা শর্টকাট দেখাই দিই তোমাদের। ধরো এখানে আমি কি করছি, এখানে আমি নাম্বারটা আমি তো এখন বারবার এরকম করে কপি করে এরকম পেস্ট করতে পারি, আমার ভেরিয়েবলটা আমি চেঞ্জ করছি যেহেতু, আমি এরকম না করে ধরো এনে ক্লিক করে এখানে রাইট ক্লিক করে এখানে দেখো, এই যে এই দেখো, এই যে এইখানে কি বলে এটারে, না wait, হ্যাঁ এই যে ছবিটা এখানে আসে না কেন,
ওয়েট ওয়েট, এখানে তো আসার কথা ছিল। আচ্ছা, এটা আমি এইরকম চেঞ্জ করে দেখাবো না একসময়, কেন আসতেছে না কেন? ওকে, এখন আমি ইনপুট নিই। ধরো আমি প্রথমে ধরো 0 দিলাম, এটা কি প্রিন্ট করে? আচ্ছা, নাম্বার ইজ ইভেন। আচ্ছা, ওকে ওকে। এখন এখন এখানে নাম্বার ইজ ইভেন দেখাচ্ছে। এটার কারণ কি কেউ বলতে পারবো? নাম্বারটা তো 0 তো ইভেন, ঠিক আছে। এখন আমি চাইতেছি যে আমার 0টা 0ই প্রিন্ট করুক, ইভেন প্রিন্ট করুক না। এখন এটা এটা আমি কিভাবে হ্যান্ডেল করতে পারি, কি বলতে পারবা? আমি চাইতেছি যে আমার নাম্বার, আমার 0 তো ইভেন নাম্বার, আমি এটা বুঝলাম, কিন্তু আমি চাইতেছি যে আমার 0 ইভেন প্রিন্ট করুক না, আমি চাইতেছি যে আমার এটা 0 প্রিন্ট করুক, এই লাইনটা প্রিন্ট করুক। এখন আমি এটা কিভাবে হ্যান্ডেল করতে পারি, কি বলতে পারবা? এনিওয়ান আছে নাকি? সবাই তো আছো, কেউ বলতে পারবা না? আচ্ছা ওকে, আচ্ছা আমি বলি। আচ্ছা, এখন এখন দেখো 0, এখানে 0 ইভেন প্রিন্ট করতেছে কারণ ধরো এইখানে নাম্বারটা তো প্রথমে আসতেছে 0 mod 2। 0 mod 2 বলতে কি বোঝায়? 0 mod 2। এখন এখানে এইটা বলতে কি বোঝায়? এটা বলতে বেসিক্যালি বোঝাচ্ছে হচ্ছে মানে মানে কোনো একটা নাম্বার তুমি ছোট নাম্বার দিয়ে তুমি বড় নাম্বার দিয়ে তুমি ছোট নাম্বারটা তুমি মোড করতেছো, মানে ভাগ করছো, এটা তো তোমার মানে হবে না, এটা তো 0ই আসবে। এটা হবে না, 0ই আসবে। তুমি 2 দিয়া মড করতেছো, এখন 2 থেকে তো অবশ্যই বড় হইতে হবে অথবা সমান হইতে হবে, নাইলে তোমার যে নাম্বারটা আছে ওই নাম্বারটাই তো আসবে। তাহলে তোমার 0ই আসতেছে এখানে। মানে তাহলে এখানে এখানে আমি জিনিসটা হ্যান্ডেল কিভাবে করতে পারি? আমি এভাবে করতে পারি যে যদি আমি এটা চেক করতে পারি, যদি আমার এন্ড আমার নাম্বারটা যদি নট ইকুয়ালস টু নট ইকুয়ালস টু 0 হয়, মানে আমি এটা মানে এখানে তুমি একটা কন্ডিশন দিবে এরকম না, এখানে তুমি মাল্টিপল কন্ডিশন দিতে পারো। যেমন ধরো আমি প্রথমে এখানে একটা কন্ডিশন দিয়ে দেখাইছিলাম, এখন আমি 0-র কেসে আমি আরেকটা কন্ডিশন দিলাম। তো তুমি এরকম আরো মাল্টিপল কন্ডিশন দিতে পারো। ইফের এখানেও তুমি সেম, এখানেও তুমি এন্ড দিয়ে তুমি আরো মাল্টিপল ইয়ে দিতে পারো, কন্ডিশন দিতে পারো। এখানে তুমি তোমার যে কটা ইচ্ছা তুমি কন্ডিশন দিতে পারো, মানে তোমার প্রবলেম অনুযায়ী যে কটা কন্ডিশন লাগবে তুমি দিতে পারো এখানে। ওকে, তো ধরো আমি এখানে দিলাম আমার নাম্বারটা 2 দিয়া মড হবে, মানে 0 হবে, এবং আমার নাম্বারটা 0 না, তাইলে আমার জিনিসটা কি, এটা ইভেন প্রিন্ট করবে। এখন আমি যদি 0 দিই, এখন যদি আমি 0 দিই, দেখো এখানে আমার কি প্রিন্ট করতেছে, 0 প্রিন্ট করতেছে। মানে আমার এখানে কি হয়েছে, প্রথমে দেখো জিনিসটা কিন্তু ফুল ট্রু, মানে ফুল জিনিসটা ট্রু রিটার্ন করতে হবে। জাস্ট একটা মানে এন্ডের ক্ষেত্রে কি হয়, সবগুলা ট্রু হইলে তখন গিয়ে আমার জিনিসটা মানে পুরো একটা স্টেটমেন্ট একটা ট্রু হয়, এরকম না? এন্ডের ক্ষেত্রে ধরো আমি এটা চেক করলাম, এটা ট্রু। এখন এইটা যদি ফলস হয়ে যেত তাহলে টোটালটা ফলস হয়ে যেত না? এন্ডের ক্ষেত্রে এইভাবে কাজ করে না জিনিসটা। সো এইটাই জিনিসটা, এই কন্ডিশনটা ইফ এর ভিতরে তুমি কি করতে হবে, পুরাটা যদি মানে তোমার ইয়ে থাকে, ট্রু থাকে, তখনই গিয়ে এটা কাজ করবে। এখন সাপোজ যদি আমি এরকম অর দিয়ে দিলাম, মানে আমার অর দিয়ে দিলাম, সাপোজ আমি অর দিয়ে দিলাম, তাইলে এখন যদি আমি 0 দিই, এখন যদি 0 দিই, দেখো 0 ইজ ইভেন, এখন এখন আবার কিন্তু ইভেন প্রিন্ট করতেছে। এটার কারণ কি? কারণ হচ্ছে যে আমার এই কন্ডিশনটা ট্রু হয়েছে, বাট এটা ট্রু হয় নাই। এখন এটা চেকই করে নাই সে, কম্পাইলার কিন্তু এই কন্ডিশনটা চেকই করে না। কারণ কি? সে দেখছে যে এখানে এসে দেখছে যে আমার এই জিনিসটা ট্রু হয়ে গেছে, দেন এটা প্রিন্ট করে দিছে। এটাই মানে এটা হচ্ছে তোমার অর দেওয়ার কারণে হয়েছে। এখন এন্ড দিলে কিন্তু প্রথমে এটা চেক করবে, দেন আবার এইটাও চেক করবে। হ্যাঁ, সো এটা হচ্ছে তোমার এন্ড অরের মানে ইফ এলস এর ভিতরে কন্ডিশনের ব্যবহার আর কি। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা ওকে। এখন আমরা মোটামুটি ইফ এলস এর ইয়েটা দেখলাম। এখন ইফ এলস এর কোনো প্রবলেম আছে কিনা কারো, একটু বলতে পারবে কি? ইফ এলস বা এলস ইফ এগুলোতে কোনো প্রবলেম আছে কিনা না? ভাই যে মডের জিনিসটা আরেকবার বলতে পারবেন? মডের আচ্ছা, যে মোডের, জিনিসটা। হ্যাঁ মোডের জিনিসটা আমি একটু বুঝাই তোমাদের। আচ্ছা, এখন দেখো মড বলতে কি বোঝায়। মড বলতে হচ্ছে তোমার ভাগশেষ বের করার ইয়ে। ধরো সাপোজ আমি 10 মড 2 করলাম। এখন আমি এই মডটা বলতে কি বোঝায়, প্রথমে ধরো 2 দিয়ে আমি, আচ্ছা সরি, 2 রে যদি আমি 10 দিয়ে মানে 10 কে 2 এটা যদি আমি ভাগ করি, এটা সাপোজ এটা যদি ভাগ করি, তারপর কি যাবে, প্রথমে ধরো 10 5 এরকম যাবে না? এটার ভাগশেষ কি 0।
এখন আমরা মড দিয়ে কি করি, এই মড দিয়ে আমরা কি করি, এই যে ভাগশেষটা আছে না, এটা আমরা বের করি। এই মডটা হচ্ছে তোমার এই ভাগশেষটা, মানে আমরা এই মড কোনো দুইটা নাম্বারকে যদি মড করি তাহলে এই ভাগশেষটা আসবে। ওকে, এখন আমি যদি এখানে যদি সাপোজ ধরো আমি এখানে 10 না দিয়ে ধরো আমি 11 দিলাম, 11 দিলাম, 11 দিলাম। এখন কি হবে, এখানে এখানে 10 হবে, দেন এখানে ভাগশেষ কি থাকবে, 1 থাকবে, ঠিক না, 1 থাকবে না, তো এটা কি আসবে, 1 আসবে না, 1 আসবে। তো এখন এখন এই জিনিসটাতে বেসিক্যালি এটাই বোঝাচ্ছে মডের এটা। এখন দেখো তুমি, যদি আমি এখানে ধরো আমি এখানে 10 দিয়ে মড করলাম, সাপোজ 10 দিয়ে মড করলাম, 10 দিয়ে 2 দিয়ে মড করলে 0 আসে, ভাগশেষটা 0 আসে, মানে এই ভাগশেষটা 0 আসে। এখন 0 কিন্তু 0 এর সমান, মানে এই কন্ডিশনটা ট্রু। ওকে, এন্ড আমার নাম্বারটা কিন্তু 10, আমার 0 না, তাহলে এটাও ট্রু। মানে আমি এখানে কি দিচ্ছি, 10 নট ইকুয়াল টু 0, মানে এই জিনিসটা ট্রু না, 10 নট ইকুয়াল টু 0, এই জিনিসটা কি ট্রু না, এটা তো ট্রু। আমি আমি চাইতেছি তো এটা যে আমার 10টা আমার 0 এর সমান না, আমি এটা তো আমি আমি এই জিনিসটা তো আমার মানে আমি চাইতেছি এইটা, তাহলে আমার এটা তো ট্রু। বুঝতে মানে এটা কি, এটা কোনো কনফিউশন আছে তোমাদের এই জিনিসটা বুঝা, মানে বুঝতেছো এই জিনিসটা? আচ্ছা, যে কোয়েশ্চেন করছিল সে বুঝতেছো ওই জিনিসটা? জি, জি। আচ্ছা, বুঝতে পারছো, আচ্ছা ওকে। কোনো কোয়েশ্চন থাকলে, সিরিয়াল কোয়েশ্চন থাকলেও তোমরা কোয়েশ্চন করবা, কারণ যদি মনে করো যে ভাইয়া আর কি মনে করবে, আমার সাথে আর কি মনে করবে, তাইলে কিন্তু মারা খাওয়া, শিওর থাকো মারা খাওয়া। ওকে, আমরাও মারা খেয়ে খেয়ে আসছি। ওকে, কোয়েশ্চেন করতে হবে। আচ্ছা ওকে, তাইলে আমরা ইফেলস এর ইয়েটা দেখলাম, ইভেন ওর চেকটা দেখলাম, আর একটা কি দেখার ইচ্ছা ছিল। আচ্ছা ওকে, এই জিনিসটার মধ্যে আরো কিন্তু তুমি দিতে পারো, এলস ইফ, এরকম কিন্তু আরো তুমি অনেকগুলা ইয়ে কন্ডিশন দিতে পারো। এটা কিন্তু মাল্টিপল, তুমি মানে যে কয়টা তোমার ইচ্ছা তুমি ইউজ করতে পারো, 100টা চাইলে 100টা ইউজ করতে পারো। ওকে, কিন্তু তুমি মাঝে আবার এরকম দিয়ে দিও না, এলস এরকম দিয়ে আবার এখানে এলসিএফ দিয়ে স্টার্ট করো। এলস বলতে তুমি বুঝাইতেছো যে আমার জিনিসটা শেষ হয়ে গেছে। এখন যদি শেষ হয়ে যায় একবার, তাহলে তুমি আবার এলসিএফ দিয়ে স্টার্ট করতে পারবে না, ইফ দিয়ে স্টার্ট করতে হবে, ইফ দিয়ে স্টার্ট করতে হবে। ওকে, এখন আশা করি তোমরা তোমাদের বেসিক সিনট্যাক্সটা বোঝা হয়ে গেছে। বেসিক সিনট্যাক্সটা বোঝা হয়ে গেলে আমরা আরেকটা জিনিস দেখি। আচ্ছা, ইফ এলস এর ক্ষেত্রে এই জিনিসটা আমি কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট কিভাবে করবা, এই দেখো, শিফট কন্ট্রোল শিফট সি দিয়ে দিলে এটা কমেন্ট আউট হয়ে যাবে, অথবা আবার কন্ট্রোল শিফট এক্স ক্লিক করলে এটা আবার কমেন্ট কমেন্ট মানে কমেন্ট রিমুভ হয়ে যাবে। কমেন্ট বলতে তো বুঝো তোমরা না, কমেন্ট প্রথম ক্লাসে বোঝানোর কথা, আই থিঙ্ক কমেন্ট বলতে তো বোঝার কথা। সাপোজ এখানে ধরো আমি আজে বাজে কিছু একটা লিখলাম, এখন আমি সাপোজ এটা এটা যদি রান করি, এটা আমার রান করবে না, বাট এটা যদি আমি কমেন্ট করে দিয়ে দিই তাহলে এটা রান করবে, কমেন্ট করলে এটা রান করবে, এটা কোনো অসুবিধা না, মানে কমেন্ট গুলো অ্যাকচুয়ালি মানে প্রোগ্রামে কোনো ইফেক্ট পড়ে না। আচ্ছা ওকে, তো এটা আমাদের গেল। এখন আমরা আরেকটা জিনিস দেখি, শর্টকাট, মানে ইফেলস এর একটা শর্টকাট আছে। ওকে, এটা আমি কমেন্ট করে দিই, কমেন্ট করে আমি একটা ইফেলস একটা শর্টকাট তোমাদের দেখে, হ্যাঁ সরি, ইফেলস এর শর্টকাটটা হচ্ছে এরকম যে যেটা বলে টার্নারি অপারেটর। ওকে, এটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর আর কি, মানে টার্নারি অপারেটরও বলে আর কি এটা। তো এটা কিভাবে করে, প্রথমে তুমি কন্ডিশন দিবা, এখানে তোমার প্রথমে কন্ডিশন দিবা। ওকে, দেন তোমার একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, দেন এখানে তুমি এটা মানে ইয়ে করবা, মানে তুমি ট্রু হইলে কিছু প্রিন্ট করতে চাও কিনা না, এটা এটা মানে তুমি যে যে জিনিসটা প্রিন্ট করতে চাও, যে জিনিসটা তুমি প্রিন্ট করতে চাও, ওকে, মানে জিনিসটা ট্রু হইলে আর কি, ওইটা এভাবে কাজ করবে না। আচ্ছা, এখানে একটা থাকুক, এরকম গ্যাপ থাকুক। ওকে, তো এটা হচ্ছে টার্নারি অপারেটরের মানে টার্নারি অপারেটরের বেসিক সিনট্যাক্স। এখন জিনিসটা কি আমি তোমাদের বুঝাই। প্রথমে এখানে একটা কন্ডিশন থাকবে, লাইক এরকম, এই যে নাম্বারটা ইভেন না অড না, মানে আমার নাম্বারটা কি, মানে এই কন্ডিশনটা টাইপের আর কি, মানে তোমার একটা কন্ডিশন থাকবে, এখানে একটা কন্ডিশন থাকবে। এখানে তুমি কিছু করতে চাইলে, মানে তুমি এখানে ধরো কন্ডিশনটা ট্রু হইলে তুমি এখানে কি প্রিন্ট করতে চাও এটা তুমি দিবা, আর কন্ডিশন যদি ট্রু না হয়ে যদি ফলস হয় তাহলে তুমি কি প্রিন্ট করতে চাও এটা এখানে দিবা। যেমন এখন আমি যদি এরকম দিই, আমি এটা কপি করে নিয়ে আসি, ধরো আমি এখানে দিলাম, এটা দিয়ে দিলাম, মানে আমার এই জিনিসটা যদি ট্রু হয়
তাহলে আমার প্রিন্ট করো, এটা প্রিন্ট করো। ওকে, আচ্ছা, so আমার এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমার এটা প্রিন্ট করো, অথবা যদি ফলস হয়, তাহলে একটু বেশি বড় হয়ে গেছে, এই যে। ওকে, এখন আমি এখানে কি করতেছি, আমি এখানে প্রথমে দেখতেছি যে আমার নাম্বারটা যদি ইভেন হয় তাইলে আমার এইটা প্রিন্ট করো, মানে এই জিনিসটা প্রিন্ট করো, এটা কি ইভেন। যদি ফলস হয় তাহলে আমার এটা প্রিন্ট করো, আমি এটা চাচ্ছি আর কি, বুঝতে পারছো? এখন আমি যদি এটা রান করি, এখন আমি নাম্বার যদি তোমার 10 দিই, এখন 10টা কি একটা ইভেন নাম্বার, 10টা ইভেন নাম্বার প্রিন্ট করতেছে। এখন আমি যদি আরেকবার রান করি, সরি, বিল্ড এন্ড রান এরকম দিতে হবে, বিল্ড এন্ড, জাস্ট রানে দিলে কিন্তু অনেক সময় ভুল হবে, বিল্ড এন্ড রান করতে হবে। ওকে, ওকে, এখন যদি আমি 11 দিই, নাম্বার ইজ অ্যান অড নাম্বার। ওকে, এখন এটা হচ্ছে মানে একটা শর্টকাট আর কি, ইফ এলস। এখন তোমার কোয়েশ্চন থাকতে পারে যে ভাইয়া এখানে শুধু কি এখানে দুইটা কাজই করতে পারবো, যে আমার যদি ফলস হয় তাহলে এইটা, আর যদি ট্রু হয় যদি এটা, তাহলে ফলস হয় যদি এটা, জাস্ট দুইটা কাজই, আর কি কোনো কাজ করতে পারবে না এখানে? না, এখানে আর কোনো কাজ করতে পারবে না। তুমি নর্মাল ইফ এলসে তুমি এই যে এইসব জায়গায় তুমি অনেক কিছু লিখতে পারবা। সেইটা আমি একটু কমেন্ট সরিয়ে ফেলে। এখন তোমার নর্মাল ইফ এলসে তুমি এখানে অনেক কাজ করতে পারবে, তুমি এই জিনিসগুলোতে কিন্তু অনেক কাজ করতে পারবে না, এখানে জাস্ট এইখানে কাজ করতে পারবে। এখানে তোমার কন্ডিশন যে কয়টা আছে তুমি কন্ডিশন এড করতে পারবে, বেসিক মানে কন্ডিশন গুলো এড করতে পারবে, এক্সট্রা কিছু কাজ করতে পারবে না। এক্সট্রা বলতে তোমার কি কি বলতে পারি, এক্সট্রা সাপোজ ধরো মানে মানে কোনো লুপ চালানো বা সামথিং এরকম কিছু কাজ করা যাবে না, কিন্তু এইখানে কিন্তু করা যায়। এই ইফ এলস এর ভিতরে কিন্তু করা যায় একটা। আচ্ছা, লুপ তো তোমরা জানোই না, লুপ কি বলতেছি, যে কোনো মানে আচ্ছা এটা একটু পরে বুঝাবো না, আর লুপের ক্লাসে বুঝাবো না বেশি আর ডিটেইলসে। আচ্ছা, ওকে, এতটুকু এখন বুঝতে পারছো কিনা না একটু বলো আমার। এটার কাজ একটু বুঝতে পারছো না, এটা বলো আমার। এখানে তুমি ব্রেকেট দিতে পারো চাইলে, পুরা ইয়েতে ব্রেকেট দিতে পারো, সুন্দর করে দিতে পারো ব্রেকেট, অসুবিধা নেই। So, এটার কাজ কি বুঝছো সবাই? বুঝতে পারছো সবাই? এটা কিন্তু অনেক বেশি তোমার ইউজ হবে যদি তোমরা ইয়ে করো, শর্টকাট মানে টাইম বাঁচাইতে চাও প্রবলেম করার সময়। এটা বুঝতে পারছো সবাই? রেসপন্স করো। আচ্ছা, এটা নিয়ে কোনো কোয়েশ্চন না থাকলে এটা দিয়ে আমরা ইফেলস চেক করলাম, ইভেন আউট চেক করলাম না? আচ্ছা, ওকে, এখন আমরা এই জিনিসটা কমেন্ট আউট করি। ওকে, আচ্ছা, এখানে একটা মজার জিনিস, যদি 3টা দাও তুমি তাহলে একটা বোল্ড হয়ে যাবে, মানে একটু বড় দেখাবে। যদি 2টা দাও তাহলে এরকম থাকবে, একটু মানে বড় দেখাবে না। ওকে, এখন আমাদের কি এখানে সীমাবদ্ধতা ভাইয়া? মানে আমরা জাস্ট শুধু এইরকমই জাস্ট একটা ইফ আর একটা এলস ইফ এরকম কি ইউজ করতে পারবো? এর ভিতরে ইফ এলস দিতে পারবো না? অবশ্যই পারবা। এর ভিতরেও তোমরা ইফ এলস দিতে পারবা, এটার বলে নেস্টেড ইফ এলস, এটার বলে নেস্টেড ইফ এলস। এখানেও তুমি সেম কাজ করতে পারবা, এখানে তুমি কন্ডিশন চেক করতে পারবা, এখানে তুমি এলস দিতে পারবা, এখানেও তুমি আবার এলস ইফ দিতে পারবা। ওকে, সো নেস্টেড ইফ এলসও ইউজ করা যায়। নেস্টেড ইফ এলস এর জিনিসটা কিরকম থাকে? নেস্টেড ইফ এলস এর ক্ষেত্রে প্রথমে তোমার এখানে একটা কন্ডিশন থাকবে, যদি এইটা ট্রু হয় তাহলে এখানে আরেকটা কন্ডিশন থাকবে, এটা থাকবে এই ব্লকের জন্য প্রথম কন্ডিশন। এখানে তো তোমার একটা কন্ডিশন মানে এইটা ট্রু হওয়ার জন্য একটা কন্ডিশন তুমি দিলা, এটা হচ্ছে একটা কন্ডিশন, প্রথম কন্ডিশন। এই পুরো এর জন্য, এই পুরো পার্টের জন্য, মানে এই ইফ এলস এর পার্টের জন্য এটা হচ্ছে প্রথম কন্ডিশন। এখানে থাকবে সেকেন্ড কন্ডিশন, এখানে থাকবে তোমার লাস্ট, এখানে থাকবে কন্ডিশন না, মানে লাস্ট যেটা আর কি। সো এইটার ক্ষেত্রে তোমার এখানে থাকবে প্রথম কন্ডিশন, এখানে থাকবে সেকেন্ড, এরকম তুমি মানে যে কোটা ইচ্ছা তোমার মানে ইউজ করতে পারবে কন্ডিশন ইফ এলস। ওকে, এখানে আবার এখানেও ইফ এলস এর এলস ইফ এর ভিতরেও করতে পারবো, এখানে ইফ দিয়ে এখানেও কন্ডিশন করতে পারবো অনেকগুলা, এলস ইফ দিয়ে এখানেও করতে পারবো, আবার এলস দিয়ে এটা করতে পারবো। এইগুলো বলা হচ্ছে নেস্টেড ইফ এলস, নেস্টেড ইফ এলস বলে এগুলা। ওকে, তো এখানে
ধরো এখানে আমি কি করতে পারি এটাতে, ধরো আমি ইভেন্ট, এখন আমি ইভেন্ট গুলো বাদ দিয়ে দিই, এখন আমি আরেকটা জিনিস দেখাই তোমাদের। ধরো আমি চেক করব যে ধরো আমি কি চেক করতে পারি, সাপোজ ধরো আমরা তো আমাদের কি বলে এটা রে, আপার কেস লেটার লোয়ার কেস লেটার সম্পর্কিত আইডিয়া আছে। এ থেকে ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত হচ্ছে আমাদের লোয়ার কেস লেটার, ঠিক আছে না? আর বড় হাতের এ থেকে জেড পর্যন্ত হচ্ছে আমাদের আপার কেস লেটার, ঠিক আছে না? এখন আমরা এই জিনিসটা চেক করবো যে আমার জিনিসটা কি আপার কেস লেটার না লোয়ার কেস লেটার, এন্ড আমার কি জিনিসটাকে যদি যদি দুইটাই না হয় তাহলে আমার জিনিসটা কি, এটা আমি চেক করবো নেস্টেড ইফ এলস দিই। ওকে, এখন আমি যে এই জিনিসগুলো কেটে দিই, কেটে দিয়ে প্রথম থেকে একটু করে দেখাই তোমাদের। প্রথমে আমি ইফ লিখলাম, ওকে, এখন না, প্রথমে ধরো আমি এখানে দিলাম, আচ্ছা ওকে, এখন আমি ধরো একটা ক্যারেক্টার নিব এবিসি, এই টাইপের একটা ক্যারেক্টার নিব। এখন আমি কোন ডাটা টাইপটা ইউজ করবো কেউ বলতে পারবা? আমি ক্যারেক্টার নেওয়ার জন্য কোন ডাটা টাইপটা ইউজ করব? PH কি বুঝতে পারিনি তোমার কথাটা। CHAR বলছো নাকি? আচ্ছা, এখন ক্যারেক্টার ধরো আমি ভেরিয়েবলের নাম দিলাম ধরো CH CH আমি ভেরিয়েবলের নাম দিলাম। আচ্ছা, এটা হচ্ছে একটা ডাটা টাইপ, ক্যারেক্টার ডাটা টাইপ। ওকে, আমি ক্যারেক্টার ডাটা টাইপের একটা ভেরিয়েবলের নাম দিলাম CH। আর আমি একটা আমি প্রিন্টএফ দিলাম, প্রথমে দিলাম যে ইন্টার এন ক্যারেক্টার, সাপোজ CH ইন্টার এন ক্যারেক্টার, ইন্টার ক্যারেক্টার। ওকে, এখন যদি আমি এখানে আমি ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য কি করব, কোন ফরম্যাট স্পেসিফায়ারটা ইউজ করব কেউ বলতে পারবা? সি। ওকে, এখন আমি এখানে ভেরিয়েবলটা দিলাম, হ্যাঁ %C, হ্যাঁ দিলাম %C। এখন আমি দিলাম CH। আচ্ছা, এখানে এখানে যদি না দিই তাহলে কি কাজ করবে এই স্ক্যানফটা? মানে এটা কি ইনপুট নিতে পারবে, মানে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারবে এটা? নো না, তাহলে আমার এটা এম্পারসেন্টটা দিতে হবে। ওকে, এখন আমি আমার ইনপুট নেওয়া শেষ ইউজারের কাছ থেকে, এখন আমি আমার কন্ডিশন দিব। আচ্ছা, আমি এই জিনিসটা মুছে দিই। ওকে, এখন আমি এখানে কন্ডিশন দেবো। এখন কি কন্ডিশন দেব? আমি এখন প্রথমে দেখবো যে মানে আমার যে ক্যারেক্টারটা নিছি এটা কি আমার আদৌ কি আমার কোনো লেটারের মধ্যে পড়ে কিনা। এখন আমি কিভাবে চেক করবো জিনিসটা, আমি দিব যে ক্যারেক্টারটা যদি আমার এর সমান বা বড় হয়, আমার এর সমান বা বড় হয়, এটা হচ্ছে একটা ক্যারেক্টার, ক্যারেক্টার। আমার ক্যারেক্টার আমি তো এইখানে লিখছি কি একটা ক্যারেক্টার, আমি একটা ক্যারেক্টার ইনপুট নিব। এখন আমি ইনপুট নেওয়ার পর আমি চেক করতেছি যে আমার ক্যারেক্টারটা কি আমার এর থেকে বড় অথবা সমান কিনা, এবং এবং আমার ক্যারেক্টারটা কি ছোট বা সমান কিনা না জেড এর। মানে জিনিসটা তো এরকমই না যে আমার এর সমান বা এর থেকে বড়, অথবা জেড এর সমান বা জেড এর থেকে ছোট। আমার যে ক্যারেক্টারটা নিব ওইটাই তো আমার একটা লেটারের ভিতর পড়বে, এটা না? এন্ড আমি ছোট হাতেরটা সেম দিয়ে দিব যে CH যদি আমার বড় বা সমান হয় ছোট হাতের ক্যারেক্টারের সাথে, এন্ড আমার ক্যারেক্টারটা যদি ছোট বা সমান হয় জেড এর সমান। ওকে, এখন আমি এখানে কি করলাম, আমি কিন্তু এখানে মাল্টিপল কন্ডিশন দিছি। কি কন্ডিশন দিছি? প্রথমে আমি কন্ডিশন দিছি একটা কন্ডিশন। কি কন্ডিশন? আমার ক্যারেক্টারটা কি বড় হাতের এর থেকে ছোট বা বড় বা সমান কিনা। এটা একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি দিছি? আমার ক্যারেক্টারটা কি জেড এর থেকে ছোট বা সমান কিনা, এটা দিছি। আমার দুইটা কন্ডিশন। 3 নম্বর কন্ডিশন কি দিছি? দিছি যে আমার এখানে এর থেকে বড়, ছোট হাতের এর থেকে বড় কিনা। তো সেম জেড এরটাও দিছি। এখন আমি এন্ড দিয়ে দিছি। এখন এন্ড এর কাজটা কি হবে? প্রত্যেকটা কন্ডিশন যদি ট্রু না হয় তাহলে কিন্তু এখানে ট্রু রিটার্ন করবে। এই যে এই জিনিসগুলো ফুল যদি তোমার ট্রু না হয় তাহলে এই পুরাটা কন্ডিশন তো ট্রু হবে না। এই পুরাটা কন্ডিশন যদি ট্রু না হয় তাহলে কিন্তু আমার এই ব্লকে ঢুকবে না। এখন এই ব্লকে যদি না ঢুকে তাহলে আমি কি দিব? এলস আমি দিব যে এখন আমার এই পুরো কন্ডিশনটা ট্রু হয় না, তখন আমি কি দিব? তখন আমি দিব যে
মানে আমি দিব যে এটা একটা ইনভ্যালিড আর কি, নট এ লেটার আর কি, এরকম টাইপ একটা দিয়ে দিই। এখন এই জিনিসগুলোর ভিতরে যদি ঢুকে তাহলে আমি কি করব? এখন আমি চেক করব যে এটা আপার কেস না লোয়ার কেস। এখন আমি একটা কন্ডিশন দিব যে ইফ আমার যে ইওটা যেটা মানে যে ক্যারেক্টারটা নিছি, ক্যারেক্টারটা যেটা নিলাম ওইটা কি আমার এর থেকে, মানে আমি সেম কন্ডিশন আর কি আরেকবার দিলাম, এর থেকে বড় বা সমান কিনা না, এন্ড আমার ক্যারেক্টারটা কি ছোট বা সমান কিনা না জেড এর। যদি এইটা হয়, এইটা যদি হয় তাহলে আমি কি করতে পারি? আমি প্রিন্ট করব যে প্রিন্ট করব, ধরো কি প্রিন্ট করা যায়, ধরো পার্সেন্টেজ সি ইজ এন আপার কেস লেটার, আপার কেস লেটার পার্সেন্টেজ সিএইচটা দিয়ে দিলাম। ওকে, তাহলে আমি এখানে কি করছি? আমি এখানে করলাম যে আমার যদি আমার প্রথমে তো এই কন্ডিশনটা চেক করবে, ফুল কন্ডিশনটা চেক করবে, কারণ আমি এখানে এন্ড এন্ড দিয়ে দিয়েছি। এখন আমার এই এন্ড এন্ড দেওয়ার কারণে কি হয়েছে? আচ্ছা, এখানে একটা এরর আছে, এররটা দেখি তোমরা কি ধরতে পারো কিনা। আচ্ছা, এটা রান করলে এররটা বুঝতে পারবা। ওকে, এখানে যদি আমার কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমার এখানে আসবে, এই ব্লকে আসবে, আসার প্রথমে এটা চেক করবে যে আমার ক্যারেক্টারটা কি এ থেকে বড় হাতের এ থেকে সমান বা বড় কিনা না, অথবা জেড এর থেকে ছোট কিনা না বা সমান কিনা না, এটা চেক করবে। এটা যদি ট্রু হয় তাহলে এটা প্রিন্ট করবে যে ধরো যে ক্যারেক্টারটা দিচ্ছি ক্যারেক্টার ইজ এন আপার কেস লেটার, এটা প্রিন্ট করবে। আর যদি না হয়, এলস যদি না হয় তাহলে আমি কি প্রিন্ট করব? তাহলে আমি এটা প্রিন্ট করব যে ক্যারেক্টার ইজ এন লোয়ার কেস লেটার, লোয়ার কেস লেটার। মানে আমার এই কন্ডিশনটা যদি ট্রু না হয় তাহলে তো আমার অবশ্যই এটা লোয়ার কেস হবে, ঠিক না? ওকে, তো আমার এই জিনিসটাও গেল। এখন আমি যদি আমার যদি এই জিনিসটা যদি ট্রু না হয় তাহলে আমি কি প্রিন্ট করব? তাইলে সাপোজ আমি এটা প্রিন্ট করে দিলাম, এখানে আমি প্রিন্ট করে দিলাম যে ক্যারেক্টার ইজ, আচ্ছা ইন দিলাম কেন এখানে, কিন্তু ইজ কি দেওয়া যায়, নট এ লেটার। ওকে, তো এখানে কি হচ্ছে? আচ্ছা, প্রথমে একবার রান করি, দেন আমরা দেখি। ওকে, এখানে ক্যারেক্টারটা কি দেওয়া যায়? সাপোজ আমি প্রথমে এ দিলাম। আচ্ছা, এ ইজ নট এ লেটার। আচ্ছা, ওকে, এটা কি করছি? এ ইজ নট এ লেটার হচ্ছে কেন? পার্সেন্টেজ সি, আচ্ছা এ, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যেটা বলতেছিলাম ওইটাই অ্যাকচুয়ালি হয়েছে এখানে, ওইটা একটা এরর আছে বলছিলাম না, এটাই কি। আচ্ছা, এ দিয়ে দেখি। হুম, এখন আচ্ছা, ওকে, এখন বারবার এই জিনিসটা প্রিন্ট করতেছে কেন, কেউ কি বলতে পারবা? আরেকবার আমি রান দিয়ে দেখাই। ধরো আমি এ দিলাম ছোট হাতের, দেখাচ্ছে এ ইজ নট এ লেটার। ওকে, আবার এখন যদি আমি বড় হাতের দিই, বড় হাতের দিই, এটা দেখাচ্ছে এ ইজ নট এ লেটার। এখন এটা কোন কারণে হচ্ছে, কেউ বলতে পারবা? এটা 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 ইফের কন্ডিশনে এন্ড অর দিলে ঠিক হয়ে যাবে। এই তো ধরতে পারছো, এই তো ধরতে পারছো, এটাই ঠিক আছে। ওকে, এখন আমরা কিন্তু এখানে অর দেওয়ার কারণে কি হয়েছে, এই পার্টটা আর এই পার্টটা আলাদা হয়ে গেছে। এখন তোমাদের মানে বেস্ট প্র্যাকটিস হচ্ছে যখন তোমরা কিছু একটা আলাদা করবা তখন জিনিসটাকে ব্রেকেট দিয়ে আলাদা করে দিবা, তাহলে তোমাদের জন্য জিনিসটা ভালো হবে, বুঝতেও সুবিধা, এন্ড প্রোগ্রামটাও তত একুরেট হবে। এখন যদি আমরা এখানে রান করি, এখন যদি আমরা এ দিই, এই যে আপার কেস লেটার দেখা যাচ্ছে। এখন আমি যদি আবার ছোট হাতেরটা দিই, সাপোজ ইজ এন লোয়ার কেস লেখা দেখাচ্ছে। এখন এই জিনিসটা, এই প্রোগ্রামটা কিন্তু হয়েছে। এখন আমি যদি আরেকটা মানে লেটার না দিয়ে যদি কিছু একটা দিই, সাপোজ এটা দিলাম, ইজ নট এ লেটার দেখাচ্ছে, মানে আমার প্রোগ্রামটা হয়েছে। ওকে, তো নেস্টেড ইফ এলস এর জিনিসটা কি সবাই বুঝতে পারছো কিনা, একটু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও তোমরা। সবাই কি বুঝতে পারছো নেস্টেড ইফ এলস এর? আচ্ছা,
কেউ রেসপন্স করতেছ না, তাইলে আমরা কি বুঝবো যে সবাই বুঝছো? আমরা কি অনেকজন তো আছো, কেউ তো রেসপন্স করতেছো না। কেউ একজন বলো যে বুঝতে পারছো কিনা। না, কেউ একজন বলতে হবে না, এলে তো হবে না। আপার কেস লেটার আর আচ্ছা, বুঝতে পারছি বুঝছি। আচ্ছা, আমরা আরেকটা প্র্যাকটিস করি, আরেকটা জিনিস প্র্যাকটিস করি। এটা 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 লাগবে না, কেটে দিই, ফুল প্রোগ্রামটা কেটে দিই। এখন ধরো আমি আরেকটা জিনিস নিলাম, একটা এজ দিব, নিয়ে চেক করবো যে আমার তোমরা মানে এজটা কি তোমার চাইল্ড না টিনেজার নাকি অ্যাডাল্ট, আমরা এই জিনিসটা চেক করবো ইফ এলস দি, মানে একটা প্র্যাকটিস আর কি। ওকে, আমরা প্রথমে একটা ইন্টিজার এজ নিব। আমরা প্রথমে দিলাম যে প্রিন্টএফ প্রিন্টএফ আচ্ছা, তোমাদের বলতেছি এরকম সাউন্ড কেউ করবে না এখানে। এই যে এই অপশনে গেলে, সরি এই অপশনে গেলে এরকম সাউন্ড করা যায়, তো এই সাউন্ডটা করবে না তোমরা। এই সাউন্ডটা করলে কি হয়, সবার কাছে এই সাউন্ডটা আসে। তো এই সাউন্ডটা করলে মানে একটু মানে কি বলবো, অকওয়ার্ড ফিল হয় আর কি। তো এই সাউন্ডটা কেউ করবে না। এই যে এখানে গেলে এই যে এটা দিলে এরকম সাউন্ড হয়, তো এটা কেউ করবে না। ওকে, আমি যাই আবার। এখন প্রিন্টএফ দিলাম, দিয়ে আমি ধরে দিলাম ইন্টার ইন্টার এইচ, তুমি এইচ তোমার ইন্টার করো, এন্ড আমি তো স্ক্যান করবো, স্ক্যান পার্সেন্টেজ। আমার টাইপিং ওকে, আমার এজটা ইনপুট নেওয়া শেষ। আরে ভাই, আর সময় পেলি না। ওকে, তো আমার এটা 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 কি হয়েছে, আমার ইনপুট নেওয়া শেষ এজের। এখন আমি কন্ডিশন দিব যে আমার ইফ আমার যদি এজটা কি হয়, চাইল্ড কত ধরতে পারো, সাপোজ 12 ধরলাম, বা 12ই থাকুক। যদি আমার এজটা যদি 12র নিচে হয়, তাহলে আমার এটা কি একটা চাইল্ড আর কি। ওকে, তো প্রিন্টএফ কি দিয়ে দেবো, চাইল্ড। এন্ড এলস ইফ আমার যদি এজটা যদি আমার 18র নিচে হয়, 18র নিচে হয়, তাহলে আমি কি দিব, কি দেওয়া যায় প্রিন্ট একটা কপি করে নি। প্রিন্ট ধরো দিলাম হচ্ছে টিনেজার, টিনেজার। ওকে, এলস আমার চাইল্ডও না টিনেজারও না, তাহলে এটা কি হবে, এটা অবশ্যই অ্যাডাল্ট হবে। ওকে, তো এটা হচ্ছে আমার একটা বেসিক এজ, মানে তুমি চাইল্ড না টিনেজার না অ্যাডাল্ট চেক করা ইয়ে। আমরা এখন ইনপুট দিই। আমি এজটা ইনপুট দিলাম, ধরো আমাদের লেভেলের এজ দিই 20, দেখাচ্ছে অ্যাডাল্ট। হ্যাঁ, আচ্ছা অ্যাডাল্ট দেখাচ্ছে কেন, আচ্ছা হ্যাঁ আমরা তো অ্যাডাল্ট দিই। আচ্ছা ওকে, হ্যাঁ ঠিক আছে অ্যাডাল্ট, আমি 18 দিচ্ছি তো এই জন্য। ওকে, এখন আমি 17 দিই, দেখাচ্ছে টিনেজার। ওকে, এখন আমি যদি এখানে সাপোজ দিয়ে দিলাম এখানে if, এখন যদি আমি এখানে দিই ধরো দিয়ে দিলাম 15, এখন কি দেখাচ্ছে, টিনেজার দেখা যাচ্ছে। ওয়েট মিনিট, ধরো আমি 12 দিলাম, ধরো না 11 দিলাম, এখন দেখো কি দেখাচ্ছে, 11 এখন কি দেখাচ্ছে দেখা, প্রথমে চাইল্ড দেখাচ্ছে, পরে আবার টিনেজার দেখাচ্ছে। এটা কারণ কি, ইফ কিন্তু সব সময় চেক হয়, ইফ জিনিসটা সব সময় চেক হবে। ইফ বলতেই তোমার সব সময় চেক হওয়া বোঝায়। এখন প্রথমে এখানে আসছে, এসে এখানে চেক করছে যে আমার কি এজটা কি 12র নিচে, হ্যাঁ 12র নিচে, 11 তো 12র নিচে, তাই এটা চাইল্ডটা প্রিন্ট করছে। পরে আবার এখানে আসছে, কারণ এখানে ইফ দেওয়া সেজন্য এখানে আসছে, এসে এটা চেক করছে, এটাও কিন্তু ট্রু হয়েছে, দেন এটাও আবার প্রিন্ট করছে, টিনেজার প্রিন্ট করছে। এটা এখানে এলস দিয়ে দিলে কিন্তু এটা আবার চেক করতো না। ইফটা হচ্ছে এরকম যে তুমি ইফ দিলেই কিন্তু জিনিসটা চেক করবে, তুমি এটা বুঝে শুনে দিতে হবে যে আমার কোন সময় তোমার এলস লাগছে, কোন সময় ইফ লাগছে, এরকম তো বুঝে শুনে দিতে হবে। ওকে, সো আমার এই কেসে তো আমার মানে ইফটা মানে আমি দুইবার চেক করা লাগতেছে না, আমার একবার চেক করলে হয়ে যাচ্ছে। আমার এই কন্ডিশন যদি ট্রু না হয়, তাহলে তো আমি এখানেই আসবো।
হ্যাঁ, তো আমার এখানে এক্সট্রা ইফ দেওয়া লাগতেছে না, এখানে এলস এলস ইফ দিয়ে দিলেই তো হচ্ছে আমার, ঠিক না? তো এরকম এরকম মানে কিছু কমন মিস্টেক আছে আর কি। ওকে, তো এইটা গেল আমার, এটা একটা গেল, তো এটা আমরা বুঝলাম, এটা বুঝতে পারছো সবাই? ভাই একটা কোয়েশ্চেন, হ্যাঁ, অবশ্যই কোয়েশ্চেন করো। এলসিপি দুইটাই দিলে এন্ড হবে না অর হবে? আচ্ছা, তুমি কি চাইতেছো যে আচ্ছা তুমি এরকম হ্যান্ডেল করতে চাইতেছো যে আমার এখানে ইফ থাকলো, এখানে আমি আরেকটা কন্ডিশন দিয়ে দিলাম যে মানে আমার জিনিসটা এটার ভিতরে রাখতে চাচ্ছি, যে দিয়ে দিলাম এন্ড এইজটা আমার অবশ্যই 12 বা 12 সমান হইতে হবে, অথবা তুমি কি এরকম চাইতেছো যে এরকম থাকুক, এরকম চাইতেছো? মানে এলস ইফ একসাথে যে আচ্ছা, এলস ইফ নাম না, এলস ইফ জি এলস ইফ। এলস ইফ দিয়ে দিলে এই কন্ডিশনটা লাগবে না। কারণ কি? কারণ হচ্ছে প্রথমে এটাতে আসবে, এটাতে এসে প্রথমে এটা চেক করবে। এখন সাপোজ তোমার এখানে দেওয়া হচ্ছে তোমার 11, সাপোজ আমি ইনপুট দিলাম 11, এখন এইটা যদি আমার ট্রু হয়ে যায় তাহলে এই নিচের গুলো কিন্তু তোমার আর চেক করবে না। এটা যদি ট্রু হয়ে যায় তাহলে নিচের গুলো আর চেক করতেছে না, সেক্ষেত্রে তোমার এই কন্ডিশনটা দেওয়া লাগতেছে না। দেখো আমি রান করে দেখাই তোমার, এই কন্ডিশন দিয়ে তোমার রান করে দেখাই, 11 দিলাম, তো চাইল্ড দেখাইতেছে। এখন আমি যদি কন্ডিশনটা না দিই, তাহলে আমি কেটে দিলাম কন্ডিশনটা। এখন যদি আমি কোডটা রান করি, দেখো আমি যদি ইন্টার 11 দিই, দেখো চাইল্ড দেখাচ্ছে। এখন এটার কারণ কি? কারণ হচ্ছে তোমার মানে মানে এই কন্ডিশনটা যদি ট্রু হয়ে যায় তাহলে কিন্তু এটা চেক করবে না, আবার এটা যদি ফলস হয় তাহলে এটা চেক করবে, আবার এটা যদি ট্রু হয়ে যায় তাহলে এটা কিন্তু চেক করবে না। এরকম আর কি কাজ করে বেসিক্যালি, মানে একটার পর একটা কাজ করবে আর কি। ওকে, তো আচ্ছা আরেকটা জিনিস আমি বলি তোমাদের, আরেকটা মানে শর্টকাটটা কি, শর্টকাট না অ্যাকচুয়ালি, মানে ধরো তোমার একটা লাইনই আছে, ইফ এলস এর ভিতরে একটা, ইফ এর ভিতরে একটা লাইন, যদি একটা লাইন থাকে তাহলে এটা তোমরা এইভাবে ইউজ করতে পারো, এখানে তোমরা ব্রেকেট না দিয়ে এইভাবে ইউজ করতে পারো। যদি একটা লাইন থাকে, জাস্ট একটা লাইন, মানে একটা লাইন বলতে কি বোঝায়, এই মানে তোমার কোডটা এটার ভিতরে, এই কন্ডিশনের ভিতরে তোমার একটা একটা কোডই, একটা লাইনই আর কি, এরকম থাকলে তুমি এরকম দিতে পারো। এখন মাল্টিপল লাইন থাকলে কিন্তু তুমি এরকম এরকম এক লাইনে এরকম দিতে পারবে না। মাল্টিপল লাইন থাকলে আমার আগের মতো দিতে হবে, এরকম দিতে হবে। মাল্টিপল লাইন বলতে কি বোঝাচ্ছি, এখানে আরো ধরো কয়েকটা তোমার কোড আছে, আরো তোমার কয়েকটা লাইন আছে, এরকম আর কি। তো এটাই আর কি, তো এইভাবে লেখা যায় আর কি। ওকে, আচ্ছা ওকে, তো আমরা এই জিনিসগুলো দেখলাম। ওকে, এখন আমরা সুইচ কেসটা, হ্যাঁ দেখে ফেলি। আচ্ছা, ক্লাসটা একটু লম্বা হবে, তো তোমরা ধৈর্য ধরে বসে থাকবা, আমি আশা করি। আচ্ছা, আমাদের ইফ এলস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? না, যদি না থাকে তাহলে আমি কন্ডিশনাল স্টেটমেন্টের আরেকটা পার্টে চলে যাব, সুইচে চলে যাব, আমরা সুইচ কেসে চলে যাব। ইফ এলস আমরা দেখে ফেলছি, একটা প্রথম মানে প্রথম পার্ট এটা, আর একটা হচ্ছে সুইচ, আরেকটা সুইচ পার্ট, এটাতে চলে যাবো যদি তোমাদের কোনো কোয়েশ্চেন না থাকে ইফ এলসে। কারো কোয়েশ্চেন আছে? যে কোনো কিছু নিয়ে কোয়েশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, একটা মিনিট ওয়েট, আমি একটু আসতেছি। আচ্ছা হ্যাঁ, কোয়েশ্চেন আছে? আচ্ছা, আমি ধরে নিলাম কারো কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা ওকে, তো আমরা এখন সুইচে চলে যাই। সুইচের ক্ষেত্রে তোমাদের তোমরা কি কিওয়ার্ড সম্পর্কে জানো? কিওয়ার্ড পড়ছো তোমরা? ওকে, তো সুইচের ক্ষেত্রে আমাদের আমরা কিওয়ার্ড তো জানি না। কিওয়ার্ড বলতে কি তোমরা কি সবাই বুঝো কিওয়ার্ড কি বোঝায়? কিওয়ার্ড বলতে কি বোঝায় তোমরা কি জানো? কেউ রেসপন্স করো, কিওয়ার্ড সম্পর্কে কি তোমরা জানো? জি না ভাই।
আচ্ছা কিওয়ার্ড তোমরা জানো না, না? আচ্ছা তাহলে তো সমস্যা। ওয়েট এ মিনিট। কিওয়ার্ড এমসি, ওয়েট এ মিনিট, আমি তোমাদের দেখাই। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? ওকে, সো কিওয়ার্ড হচ্ছে বেসিক্যালি মানে তোমরা এগুলো ভেরিয়েবল নামে ইউজ করতে পারবা, ভেরিয়েবল দিয়ে ইউজ করতে পারবা, যেমন এলস, ইফ, এগুলো কিন্তু হচ্ছে একটা কিওয়ার্ড, এটা সি ল্যাঙ্গুয়েজের কিওয়ার্ড, এগুলো তোমরা ভেরিয়েবল আকারে ইউজ করতে পারবা না। মানে তুমি তো চিন্তা করতে পারবা যে ভাইয়া আমি তো ভেরিয়েবল আকারে আমি তো ইউজ করতে চাই, এটা কি করতে পারবো? এটা করতে পারবা না। আরেকটা আছে ধরো অটো, এগুলো এগুলো তুমি ভেরিয়েবল আকারে ইউজ করতে পারবা না। তোমার সুইচ, এগুলো তুমি ভেরিয়েবল আকারে ইউজ করতে পারবে, মানে এগুলো হচ্ছে কিওয়ার্ড, মানে এগুলো তোমার সি ল্যাঙ্গুয়েজে ইয়ে করা, মানে বাই ডিফল্ট তোমার তাদের বিল্ড করা, যে এগুলো তুমি ভেরিয়েবল আকারে ইউজ করতে পারবে না, এগুলো তাদের নির্দিষ্ট একটা কিওয়ার্ড দিয়ে দিয়েছে। এগুলো এক একটা কিওয়ার্ডের কাজ হচ্ছে এক একটা। ওকে, তো কিওয়ার্ড সম্পর্কে তোমরা এই এই পিকচার সম্পর্কে মানে কয়েকটা পিকচার দেখলে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কিওয়ার্ড গুলো কোনগুলা। হ্যাঁ, সো এই যে ব্রেক, কেস, সিএজার, মানে জিনিসগুলো কন্টিনিউ, ডু, ডিফল্ট, কনস্ট, ফ্লোট, গোটো, সাইজ অফ, এগুলো হচ্ছে তোমাদের কিওয়ার্ড। এই যে এই জিনিসগুলো হচ্ছে কিওয়ার্ড। তো এগুলো তোমরা ইয়ে আকারে ইউজ করতে পারো না, ভেরিয়েবল আকারে ইউজ করতে পারো। তো আমাদের সুইচের ক্ষেত্রে আমাদের দুইটা কিওয়ার্ড, তিনটা কিওয়ার্ড বেসিক্যালি খুব বেশি ইউজ হয়। এটা হচ্ছে একটা ব্রেক, আর এটা হচ্ছে কেস, আর এটা হচ্ছে সুইচ। সুইচটা কই? এই যে সুইচ। এই তিনটা কিওয়ার্ড আমাদের খুব বেশি ইউজ হয়। আরেকটা ইউজ হয় হচ্ছে কন্টিনিউ, তো কন্টিনিউটা বেশি ইউজ হয় না। আচ্ছা না, কন্টিনিউ তো না, কন্টিনিউ তেমন একটা ইউজ হয় না। আচ্ছা ডিফল্ট, ডিফল্ট আরেকটা আছে, এই যে ডিফল্ট। এই জিনিসগুলো আর কি ইউজ হয় সুইচের ক্ষেত্রে। তো এই জিনিসগুলো নিয়ে তোমরা একটু এই মানে এই পিকচারটা বা তোমরা একটু গুগল করলে তোমরা কিওয়ার্ড সম্পর্কে জানতে পারবে। এগুলো অ্যাকচুয়ালি বোঝানোর কিছু নাই, তাই আমি বলতেছি যে তোমরা একটু দেখে নিবা যে কিওয়ার্ড গুলো কোনগুলো। ওকে, তো দেখলে তোমরা বুঝতে পারবা। ওকে, তো আমরা এখন সুইচের একটা ইয়েতে চলে যাই, আমরা বেসিক স্ট্রাকচারে চলে যাই, সুইচ জিনিসটা কি। তো সুইচের প্রথমে এইখানে আমাদের একটা একটা সুইচ জিনিসটা হচ্ছে তোমার ইফেলস এর মতোই কাজ করে, বাট পুরো মানে একটু ডিফারেন্ট। তো সুইচের ক্ষেত্রে এখানে আমরা প্রথমে সুইচ লিখবো, দেন আমাদের এখানে একটা এক্সপ্রেশন থাকবে। আমরা কিন্তু ইফের ক্ষেত্রে আমরা এখানে একটা কন্ডিশন দিয়েছিলাম, এখানে একটা এক্সপ্রেশন থাকবে, এক্সপ্রেশন থাকবে, দেন আমাদের এখানে একটা ইয়ে ব্র্যাকেট থাকবে। হ্যাঁ, সো ব্র্যাকেটের ভিতরে তোমার প্রথমে থাকবে একটা কেস, 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 এখানে তোমার একটা তুমি সামথিং এখানে কিছু একটা দিবা। এখানে তুমি মানে তোমার কেসটা কিরকম একটু মানে বোঝাচ্ছে জিনিসটা, পরে বুঝাচ্ছি। এখানে কেস থাকবে, পরে আবার কি থাকবে, আরেকটা কেস থাকবে। মানে তোমরা যে কয়টা কেস দিতে চাও আর কি, হ্যাঁ, তোমরা যে কয়টা কেস দিতে চাও এরকম কেস কেস থাকবে, কেস আকারে থাকবে। এখন একবারে লাস্টে কি থাকবে, একটা ডিফল্ট থাকবে, মানে এলস এর মতো আমাদের ইফ এলস এর যে এলস আছে না, ওইরকম থাকবে আর কি একটা। তো ওইটার বলা হচ্ছে ডিফল্ট। হ্যাঁ, তো ডিফল্টটা আমাদের মানে আচ্ছা ডিফল্ট ডিফল্ট, তো ডিফল্টটা আমাদের এরকম থাকবে। তো ডিফল্টের ক্ষেত্রে আমাদের মানে এই জিনিসটা এরকম থাকে। ওকে, আচ্ছা জিনিসটা আমি একটু ক্লিয়ারলি বুঝাই তোমাদের। ধরো আমি এখানে কেস নাম্বার 1 দিলাম, এটা কেস নাম্বার 2, এটা হচ্ছে আমাদের ডিফল্ট, মানে কেস 1 যদি না হয় কেস 2 হবে, কেস 2 যদি না হয় তাহলে ডিফল্ট হবে। ওকে, তো মানে ইফ এলস এর মতোই কাজ করে আর কি। এখন আচ্ছা আমি একটু গ্যাপ দিই জিনিসটা সুন্দর। ওকে, তো এখানে আমার কি থাকবে, এখানে আমার ব্লক অফ কোড থাকবে। আমরা ইফ এলস এর ভিতরে এরকম একটা ব্র্যাকেট দেয়া, আমরা এই যে ব্র্যাকেট দিয়ে আমরা এরকম করছিলাম না, যে আমাদের এখানে আমাদের কোড থাকতো, ব্লক অফ কোড, মানে আমরা এখানে কোড করতাম। কিন্তু আমাদের কেসের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম ইয়ে দিতে পারবো না, ব্র্যাকেট দিতে পারবো না। আমাদের নর্মালি এরকম মানে এরকম থাকবে, দেন আমরা এখানে নিচে লিখবো যা লিখে আমরা লিখবো। ওকে, সেম এটার ক্ষেত্রে ডিফল্টের ক্ষেত্রে এরকম, আমরা কিন্তু ব্র্যাকেট ইউজ করতে পারবো না এটার ক্ষেত্রে। আচ্ছা ব্র্যাকেট ইউজ, এই ব্র্যাকেট ইউজ করা যায়, এটা আমি করিনি কখনো। আচ্ছা ওকে, সমস্যা নেই, ব্র্যাকেট ইউজ করলে হয় না একটু, অ্যাকচুয়ালি আমি দেখি তো একটু রং ইরোর দিবে। হ্যাঁ ইরোর দিচ্ছে, কন্ডিশন দিয়ে দেয় এখানে, এক দিয়ে দিলাম। আচ্ছা এটা কাটি তো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, প্রবলেম করতেছে, অ্যাকচুয়ালি প্রবলেম করতেছে, আমি তোমাদের একটু ক্লিয়ারলি বলি।
ধরো আমার প্রথমে তো একটা স্ট্রাকচার আমরা বানাই নি, কেস 1 কেস 2 কেস 2 কেস 3, ওকে, সেখানে কিছু এন্টার দিয়ে দিই, এন্টার দিই, পরে বাকি আর ওকে। তো এখন একটা জিনিস তোমরা এখানে চিন্তা করো, মানে এখানে এক্সপ্রেশন বলতে আমি কি বুঝাইছি, এই যে মানে এখানে যে আমি এক্সপ্রেশনটা দিব, এই জিনিসটা আর এই জিনিসটা যদি সেম হয়ে যায়, মানে এই এক্সপ্রেশনটা আর এই এই এক্সপ্রেশনটা যদি সেম হয়ে যায়, তাহলে এই ব্লকটা কাজ করবে। এইটা আর এটা যদি সেম হয়ে যায়, তাহলে আমার এই ব্লকটা কাজ করবে। এইটা আর এটা যদি সেম হয়ে যায়, তাহলে এই ব্লকটা কাজ করবে। কিছুই যদি সেম না হয়, তাহলে ডিফল্টটা কাজ করবে। তো সুইচটা এইভাবে কাজ করবে। এখন আমি যদি এখানে আমি চাইতেছি যে যদি আমার জিনিসটা 1 হয়, তাহলে আমি প্রিন্ট করব যে 1 আমি প্রিন্ট করবো। আমার যদি 1 হয়, তাহলে আমি 1 প্রিন্ট করবো। যদি 1 না হয়, তাহলে তো অবশ্যই 2 হবে। 2 হলে আমি 2 প্রিন্ট করবো। ওকে, 3 হইলে 3 প্রিন্ট করবো। আর ডিফল্টে কি দেওয়া যায়? ডিফল্টে ধরো এরর দিলাম। মানে আমি চাইতেছি কি, আমার যদি আমার কেস, আমি চাইতেছি যে আমার যদি আমি এক্সপ্রেশন, আচ্ছা এখানে আমি একটা দিই, নামটা তো ধরো 1 দিলাম। এখন আমি এটা নামটা আমি এখানে পাস করে দেব, নাম। এখন আমার এটা কিভাবে কাজ করবে আমি তোমাদের বুঝাই, এটা একটু বুঝবার ঠিক মতো। প্রথমে আমি এখানে একটা এক্সপ্রেশন নিলাম, আমার একটা নামের মধ্যে আমি আমার একটা ভ্যালু স্টোর করলাম, যেন আমি নামটা আমি এখানে পাস করে দিলাম এক্সপ্রেশন আকারে। এটা কি করবে, এটার সাথে এখানে এসে কম্পেয়ার করবে, এটার সাথে কি এটা মিলতেছে, নাম্বারের সাথে কি এটা মিলতেছে। যদি মিলে যায় তাহলে এটা প্রিন্ট করে দেবে, বা এটা যদি মিলে যায় তাহলে এটা প্রিন্ট করবে, এটা যদি মিলে যায় তাহলে এটা প্রিন্ট করবে। এখন এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা কি, এখন আমি তোমাদের দেখাই, রান করে দেখাই। ওকে, সো আমি এখানে, আচ্ছা সরি 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 সরি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি এখানে নিউ লাইন দিলাম। ওকে, তো নিউ লাইন দেওয়ার পর কি হয়েছে দেখো, আমি কিন্তু আমি কি করছি, আমি নাম্বারটা কিন্তু 1 ইকুয়াল দিচ্ছি, নাম্বারটা আমার 1, কিন্তু প্রিন্ট করতেছে সবগুলা। এখন এটার কারণ হচ্ছে তোমার আমরা ব্রেক দেই নাই। এটার কাজ হচ্ছে তোমার এখানে যদি প্রথমে একটা কন্ডিশন যদি ট্রু হয়ে যায়, এখানে প্রথমে একটা কন্ডিশন যদি ট্রু হয়ে যায়, তাইলে আমার নিচের সবগুলা, যদি তুমি ব্রেক না দাও, তাহলে নিচের সবগুলা তোমার কাজ করবে। এটা হচ্ছে তোমার মানে কেসে একটা মানে কি বলবো ডিসঅ্যাডভান্টেজ বলা যায় আর কি। এখানে তুমি ব্রেক যদি দাও, মানে তুমি প্রোগ্রামটা ব্রেক করে ফেলতেছো আর কি। ব্রেক ব্রেক জিনিসটা এইভাবে কাজ করে যে তুমি এখানে কিছু একটা দিলা, এটা যদি হয়ে যায় তাহলে তুমি জিনিসটা স্টপ করতে চাইতেছো, তখন তুমি ব্রেকটা ইউজ করবে। এই ব্রেকটা ইউজ করলে কি হবে, তোমার এটা প্রিন্ট করার পর এই নিজের প্রোগ্রামগুলো আর কাজ করবে না, এটা ব্রেক হয়ে যাবে, প্রোগ্রামটা ব্রেক হয়ে যাবে। ওকে, এখন যদি আমি দিই 1 প্রিন্ট করতেছে, 1 প্রিন্ট করতেছে। ওকে, এখন আমি যদি এখানে 2 দেই, নাম্বারটা যদি 2 দেই, এখন দেখবা কি করে। এখন কিন্তু আবার 2 3 এরর দিচ্ছে। মানে আমার প্রথমে এখানে চেক করছে জিনিসটা আমার ট্রু হয় নাই, আবার এখানে এসে ট্রু পাইছে, আবার এই জিনিসগুলো প্রিন্ট করে দিচ্ছে। তাহলে আমার কি করতে হবে, সবগুলোতে ব্রেক দিতে হবে, সবগুলোতে আমার ব্রেক দিতে হবে, তাইলেই আমার জিনিসটা কাজ করবে। ওকে, আর ডিফল্ট আবার ব্রেক দেওয়া লাগে না। সাপোজ এখন ধরো আমি একটা দিলাম 4 দিলাম, আচ্ছা 42 দিলাম সাপোজ, এরর। আর ডিফল্টে ব্রেক দেওয়া লাগে না। ওকে, ডিফল্টে ব্রেক, কারণ ডিফল্টের পর তো কিছু নাই ভাই, এই জন্য ডিফল্টের ব্রেক দিতে। আচ্ছা আরেকটা জিনিস আছে, ডিফল্টটা কিন্তু তুমি যে একবার লাস্টে ইউজ করতে পারবে এরকম না। ডিফল্টটা কিন্তু তোমরা চাইলে এখানেও ইউজ করতে পারবা, এখানেও ইউজ করতে পারবা। ওকে, তো আচ্ছা আমরা এত অ্যাডভান্সে না যাই, এটা লাগবে না অ্যাকচুয়ালি আমাদের। আমরা নর্মালি বুঝি জিনিসগুলো, আমরা সুইচ কেস অ্যাকচুয়ালি লাগে না, সিপিতে লাগে না। ওকে, জাস্ট তোমাদের কন্ডিশনাল স্টেটমেন্টের ভিতরে পড়ে এই জন্য দেখাচ্ছি। ওকে, এটা কিন্তু তোমাদের সিপিতে খুবই কম, মানে লাগবেই না বলতে চলে আর কি। ওকে, তো আমরা এখানে জিনিসগুলো দেখলাম। ওকে, এখন আমরা একটা জিনিস ট্রাই করি, এটা কোড লেখার ট্রাই করি যে যদি আমাদের যদি আমরা ধরো একটা ডে নিলাম, সাপোজ একটা ডে নিলাম, আমরা এটা ইউজার ইনপুট নিব, স্ক্যানার পার্সেন্টেজ ডি %, এখন আমি একটা ডে ইনপুট নিলাম।
এখন আমি চাইতেছি যে আমার ডেটা কি কোন ডে, মানে আমার ডেটা মানডে না স্যাটারডে না সানডে, আমি জিনিসগুলো চাইতেছি। ওকে, কারণ আমি প্রথমে ধরো চাইলাম যে আমার প্রথম আমাদের স্টার্ট কি স্যাটারডে দিয়ে স্টার্ট হয়। হ্যাঁ, আমি চাইতেছি যে আমার জিনিসটা প্রথমে স্যাটারডে দিবে। আমার যদি 1 হয় তাহলে স্যাটারডে, সাপোজ স্যাটারডে প্রথম হইলে মানে 1 হইলে স্যাটারডে দিবে, যদি 2 হয় তাহলে কি দিবে, সানডে। 3 হইলে কি দিবে, মানডে দিবে। আচ্ছা স্যার, কপি করে নেই। যদি 4 হয় তাহলে কি দেবে, টুইসডে। 5 হইলে, যদি 5 হয় তাহলে কি দিবে, টুইসডে পরে কি আসে, ওয়েডনেসডে। ইটি, আচ্ছা ওয়েডনেসডে আসে না, ওয়েডনেসডে। ওকে, পরে 6 এর জন্য 6 এ কি দিব, টিএইচ থার্সডে। তারপরে কি দিব, ফ্রাইডে। 7 হইলে, আচ্ছা ডিফল্টে দিয়ে দিই, ডিফল্টে দিয়ে দিই ফ্রাইডে, ফ্রাইডে। ওকে, তো এখন আচ্ছা একটা জিনিস তোমাদের দেখাই, এই যে জিনিসগুলো, এই কোডগুলো কিন্তু আমাদের এলোমেলো, ঠিক না? আমাদের এই কোডগুলো কি এলোমেলো। এখন আমি চাইতেছি যে আমার জিনিসগুলো সুন্দর হয়ে যাক। এখন আমি চাইলে এইগুলা মানে নর্মালি আমি কিবোর্ড দিয়ে এরকম চেপে চেপে করতে পারি, অথবা এখানে কার্সর রেখে, তোমরা এখানে কার্সর রেখে এই যে রাইট ক্লিক করলে এই যে দেখবা, এই যে ফরম্যাট এজ ইউজ এ স্টাইল, এটা ক্লিক করলে সবগুলো সুন্দর হয়ে যাবে কোডটা। অথবা তোমরা এখানে ভিউয়ে গিয়ে এটা পাইতে পারো, ভিউয়ে মেবি আছে, এটা ভিউয়ে না থাকলে এই যে এখানে আছে, এই যে এটা ইউজ করলে কিন্তু হয়। হুম, তো এটাই। তো এখন আমরা এখানে দিলাম, এখন আমরা ইনপুট নিব। ব্রেক দিছি সবগুলোতে, হ্যাঁ ব্রেক দিছি। এখন আমি নিলাম, ধরো আমি 2 নিলাম, সানডে দেখাচ্ছে। 2তে আমরা সানডে দিছিলাম, হ্যাঁ 2তে আমরা সানডে দিছিলাম। এখন যদি আমি 3 দেই, যদি 3 দেই, মানডে দেখাচ্ছে। তো মানে জিনিসটা আমার প্রপারলি কাজ করতেছে। এখন তোমার সুইচ জিনিসটাকে সবাই বুঝতে পারছো, কিভাবে কাজ করছে কিভাবে কাজ করে নাই। কোনো কোয়েশ্চন থাকলে জিজ্ঞাসা করতে পারো সবাই, ক্লিয়ার কিনা না। সবাইকে ক্লিয়ার সুইচ কেসটা কিভাবে কাজ করছে? ক্লিয়ার। আচ্ছা ওকে, ক্লিয়ার হলে ঠিক আছে। এখন আমি চাইছিলাম যে সুইচ দিয়ে, আচ্ছা সুইচের ক্ষেত্রে একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা কি, এখানে যে ডাটা টাইপ যেটা আছে এটা হয় ইন্টিজার হতে হবে, নাইলে ক্যারেক্টার টাইপের হতে হবে। তুমি এখানে ফ্লোট দিয়ে দিলে, হ্যাঁ, বা মানে অন্য কিছু দিয়ে দিলে কাজ করবে না। এটা হচ্ছে সুইচের লিমিটেশন। এখানে হয় তোমার ইন্টিজার টাইপ হতে হবে অথবা ক্যারেক্টার টাইপ হতে হবে, তাইলেই তোমার সুইচটা কাজ করবে। এখন যদি আমি এখানে ফ্লোট দিয়ে দিই, তাহলে কিন্তু জিনিসটা কাজ করবে না। সাপোজ ফ্লোটের ইয়ে কি জিনিস ছিল, স্পেসিফায়ারটা কি ছিল জানি, অ্যাপ ছিল। এই দেখেন কাজ করতেছে না। এখানে কি দেখাইতেছে, ইরর দেখাচ্ছে। এখন তোমরা এখানে যে লাল দেখাচ্ছে, তোমরা কিন্তু ইরর লাল দিয়ে বুঝতে পারবা। কি ইরর দেখাইতেছে এটা কিভাবে বুঝবা, ভিউয়ে গিয়ে এই যে লগসে ক্লিক করলে কিন্তু লগস পেয়ে যাবা। আমার এই জিনিসটা এরকম দেওয়া, এই জন্য বুঝতেছো না তোমরা। আমারটা পুরো ফুল স্ক্রিন করা। এখানে ডাবল, এই যে তোমাদের কিন্তু এরকম থাকে, সচরাচর তোমাদের কিন্তু এরকম থাকে, ঠিক না? তোমরা এখানে ডাবল ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন এই ইররটা কিভাবে দেখবা, এখানে যে ইরর দেখাচ্ছে এটা কিভাবে দেখবা, এখানে গিয়ে যদি এইটা একটা ক্লিক করে আবার যদি একটা লগ দেখাও, এই যে নিচে চলে আসছে। ওখানে কি দেখাইতেছে, এই যে সুইচ নট, মানে এটা তোমার ইন্টিজারটা এলাও করে না, এটা দেখাইতেছে। ওকে, তো তোমরা এইভাবে কিন্তু ইরর দেখতে পারবে। এটা কিন্তু খুব বেশি ইউজফুল, ইরর চেক করাটা কিন্তু খুব বেশি ইউজফুল। মানে তোমাকে অনেক প্রবলেম বুঝতে, মানে ইজিলি তুমি সলভ করতে পারবে যদি তুমি প্রবলেম মানে খুঁজে পাও আর কি। এটাতে কিন্তু তুমি প্রবলেম খুঁজে তোমার মানে খুবই ইজি হবে, ইররটা দেখা যায় এটা। ওকে, আচ্ছা ওকে, তো আমরা সুইচ কেসটা আমাদের শেষ। এখন আমরা কি করতে পারি, এখন আমরা খুব সুন্দর একটা কাজ করব। আমরা একটা বেসিক একটা ক্যালকুলেটর বিল্ড করব। ওকে, একটা বেসিক ক্যালকুলেটর বিল্ড করব, এন্ড আমরা
একটা প্রবলেম সলভ করবো, করার পর আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। ওকে, আমরা 10টার ভিতরে ইনশাল্লাহ শেষ করে ফেলবো। তো আমরা একটা বেসিক ক্যালকুলেটরের জন্য আমরা প্রথমে একটা ক্যারেক্টার নিব, মানে আমাদের ধরো প্লাস মাইনাস, হ্যাঁ, বা গুণ ভাগ, এগুলোর জন্য আমরা একটা অপারেটর, একটা ক্যারেক্টার একটা নিব, অপারেটর নামে একটা ক্যারেক্টার নিব। তো আমরা একটা প্রথমে একটা ক্যারেক্টার ডিক্লেয়ার করলাম, আমরা নাম দিলাম ধরো ওপি, বা ওপি ই দিলাম, ধরো আমাদের অপারেটর, বা ধরো আচ্ছা অপারেটরে দিয়ে দিই ওপি আর ওআর অপারেটর। ওকে, আচ্ছা এখন এটা দেখো, এটা এটা এই কালার আসতেছে কেন, এটা এই কালার আসতেছে কেন? এখন অনেকে বলতে পারে যে ভাই এটা তো মনে হয় একটা কিওয়ার্ড, আসলে একটা কিওয়ার্ড না, এটা এটা অপারেটর এরকম কালার আসতেছে, এটা এটা কোনো একটা কারণ আছে, এটা আমার জানা নাই, কিন্তু এটা এটা কোনো কিওয়ার্ড না, কিন্তু অপারেটর কিন্তু কোনো কিওয়ার্ড না, তাই এটা তুমি কিন্তু ভেরিয়েবল আকারে ইউজ করতে পারো, অথবা চাইলে আমরা এর সামনে একটা আন্ডারস্কোর দিয়ে দিলাম, আমাদের মানে কোনো কনফিউশন নাই। হ্যাঁ, তো আমরা এখন আমরা একটা ইনপুট দিব, স্ক্যানএফ পার্সেন্টেজ সি, আমি কপি করে সামনে আন্ডারস্কোর দিয়ে দিলাম। ওকে, তো আমার ইনপুট নেওয়া শেষ, ক্যারেক্টারটা ইনপুট নেওয়া শেষ। আচ্ছা, ক্যারেক্টার ইনপুট নেওয়ার আগে আমি ধরো এখানে প্রিন্ট করলাম, ধরো প্রিন্ট কি করা যায় যে ইন্টার এন্ড অপারেটর, ইন্টার এন্ড অপারেটর, ধরো আমি দিলাম যে প্লাস মাইনাস ইনটু অথবা আমার ডিভাইড, যে আমার একটা অপারেটর দাও, এগুলোর মধ্যে একটা অপারেটর দাও আমার, আমি এটা চাইতেছি তোমার কাছে, এই যে এখান থেকে ইনপুটটা নিলাম। এখন আমি ধরো আমি দুইটা নাম্বার নিব, ধরো ইন্টিজার, আমি 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 একটা আমি দুইটা নাম্বারের জন্য আমি একটা ক্যালকুলেটর বিল্ড করতেছি আর কি, ইন্টিজার না, ধরো ডাবল টাইপের নিলাম, ফ্লোট টাইপের বা ডাবল টাইপের নিলাম, ধরো ডাবল টাইপের নিলাম, ডাবল টাইপের একটা নাম্বার দিলাম, ধরো নাম 1 আর একটা ধরো নাম 2। ওকে, এখন আমি স্ক্যান করব, ধরো আচ্ছা ডাবলের কি যেন এলএফ ছিল না, ওকে, ধরো নাম 1টা আমি প্রথমে নিলাম, পরে কি নিব, ধরো পরে কি নিব নাম 2, নাম 2। এখানে আমি আবার দিতে পারি এরকম যে, এখানে আমি দিতে পারি যে ইন্টার কি দেওয়া যায়, ইন্টার 2 নাম্বার, ইন্টার 2 নাম্বার, ওকে। তো আমাদের বেসিক ইনপুটটা নেওয়া শেষ, ঠিক না, আমাদের ইনপুটটা নেওয়া শেষ। এখন আমরা কি করব, আমরা ইফ এলস ইউজ করে আমরা একটা ক্যালকুলেটর বিল্ড করবো। এখন আমরা ক্যালকুলেটর কিভাবে বিল্ড করবো, সাপোজ ধরো আমার ধরো নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে আমার নাম্বার 2। এখন আমার নাম্বার, আমার যদি অপারেটরটা যদি প্লাস হয়, তাহলে আমি এরকম লিখবো যে আমার মানে প্রিন্টএফ দিব যে আমার নাম্বার 1 প্লাস নাম্বার 2, যদি প্লাস হয় প্লাসের ক্ষেত্রে, যদি মাইনাস হয় তাহলে আমি সেম মাইনাস করবো, জাস্ট ইনটু হইলে আমি ইনটু করবো, ডিভাইড হলে ডিভাইড করবো। ওকে, তো দিলাম, আমি প্রথমে দিলাম ইফ, প্রথমে কি চেক করবো, আমার অপারেটরটা কি, আমার অপারেটরটা কি, যদি অপারেটর ইকুয়াল ইকুয়াল যদি আমার প্লাস হয়, তাহলে আমি আমার এই কন্ডিশনে ঢুকবো, এন্ড আমি কি প্রিন্ট করব, প্রিন্টএফ করব যে আমার ধরো পার্সেন্টেজ টি প্লাস পার্সেন্টেজ টি ইকুয়াল ধরো পার্সেন্টেজ ডি, মানে জিনিসটা দিয়ে কি বুঝাইতেছে যে আমার নাম্বার 1 প্লাস নাম্বার 2 ইকুয়াল ইকুয়াল আমার এত, আমি নাম্বার 1 দিলাম, দেন নাম্বার 2 দিলাম, এন্ড নাম্বার 1 প্লাস নাম্বার 2। এই লাইনটাকে বুঝতে পারছো কিভাবে কাজ করতেছে? এই লাইনটা, এই ডিটা কাজ করবে এই নাম্বার 1 এর জন্য, এই ডিটা কাজ করবে আমার এইটার জন্য নাম্বার 2 এর জন্য, আর এই ডিটা কাজ করবে আমার টোটাল সামের জন্য। এটাকে বুঝতে পারছো? এটাকে বুঝতে পারছো সবাই? রেসপন্স করো, বুঝতে পারছো কিনা না?
আচ্ছা, তোমরা রেসপন্স জি করতেছো ভাইয়া। না কেন বুঝতে তোমরা দেখো, তোমরা হচ্ছে আমাদের মানে মানে তোমরা অ্যাকচুয়ালি আমাদের ভাই বোন, ওকে? তো তোমরা রেসপন্স করতে পারো, আমরা তো তোমাদের টিচার না রে ভাই, তোমরা তো রেসপন্স করতে পারো। ওকে, তো এলস ইফ আমার অপারেটরটা যদি আমি কপি করে নিই এখান থেকে, আমার অপারেটরটা যদি মাইনাস হয়, তাহলে আমি আমার এই কন্ডিশনে ঢুকবো। কি কন্ডিশন হবে আমার তখন? তখন আমি প্রিন্ট করবো যে মাইনাস এইটা, এখানে জাস্ট মাইনাস দিয়ে দেবো। এটা হচ্ছে আমার মাইনাসের জন্য গেল, প্লাসের জন্য গেল, মাইনাসের জন্য গেল। আবার এলস ইফ আমার অপারেটরটা যদি, এটা আমার কপি করে নিই, অপারেটরটা যদি আমার কি হয়, ধরো ইন্টু হইল, আমার অপারেটর যদি ইন্টু হয় তাহলে আমার কি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, যদি আমার জিনিসটা ইন্টু হয় তাহলে আমি এখানে ইন্টু ইন্টু এলস, ভাইয়া ফরম্যাট স্পেসিফায়ার ডাবলের হবে না। ও আচ্ছা, হ্যাঁ, এক্সট্রিমলি সরি। দেখো, তোমরা কিন্তু আমার কেউ বলো নাই, এখন পর্যন্ত কেউ বলো নাই, আমি সবগুলাই কিন্তু ডি দিয়ে চলে আসছি। একজনও বলো নাই আমারে, এই জন্য বলি ভাই রেসপন্স করবো কিন্তু, ওকে? যারা রেসপন্স করবে তারা হচ্ছে মানে আগাইতে পারবা বেশি, ওকে? ওকে, এখন আমার অপারেটরটা যদি, আচ্ছা ওকে, এখন এখানে কি আমার কোনো এলস ইফ এর দেওয়ার কোনো কন্ডিশন, মানে কোনো ইফ দেওয়ার কি কোনো মানে দরকার আছে? আমার যদি জিনিসটা যদি আমার প্লাস হয় অথবা মাইনাস হয় অথবা ইনটু হয়, এইগুলো হইলে তো হইলো, নাইলে আমার কি, নাইলে তো আমার ডিভাইডই হবে, এটা তো আমার মানে কমন, তো আমার এটা এলস ইফ দেওয়ার কোনো দরকার নেই। আমি নর্মালি কি দিয়ে দিব, কপি পেস্ট, ডিভাইড করে দিলাম, শেষ। আমার একটা বেসিক ক্যালকুলেটর বানানো শেষ। ওকে, এখন আমরা আচ্ছা একটা জিনিস, ওকে, আচ্ছা এই প্রথমে এটা রান করি, এটা রান করলাম, এটা কি হয়েছে, প্রিন্টএফ ইন্টার এন্ড অপারেটর দিয়ে, আচ্ছা এখানে আমি সেমিকোলন দিই, ওকে, এটা এটা আচ্ছা এখানেও দিই সেমিকোলন, ওকে, এখানে রান করলাম। এখন আমি অপারেটরটা দিব কি, ধরো প্লাস দিলাম, আমি ইন্টার টু নাম্বার, ধরো আমি দিলাম 10, একটা দিলাম 5। ওকে, এখন কি দেখাইতেছে, 10 যোগ 5 ইকুয়াল টু 15 দেখাইতেছে। এখন এখানে দেখো কিন্তু কয়েকটা জিরো আসছে, এখন তুমি কিন্তু এই জিরো গুলারে তুমি কন্ট্রোল করতে পারবে যে কয়টা জিরো আসবে। এই দেখো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা জিরো আসছে, এখন তুমি এটাতে কিন্তু কন্ট্রোল করতে পারবা। এটা কিভাবে করতে পারবা, কেউ কি জানো? এই কন্ট্রোলটা কিভাবে করা যায়, কেউ কি জানো, কেউ কি বলতে পারবা? এনি কেউ যে বলতে পারবা তারে একটা চকলেট দিব, কে বলতে পারবা? ডট 1f 2f দিয়ে দিলে। আচ্ছা, তোমার নাম কি? ওর নাম ইমন ভাই। ইমন, আচ্ছা ওকে, তুমি যখন ভার্সিটিতে আসবা আমার কাছ থেকে একটা চকলেট নিবা, ওকে? ধন্যবাদ ডট, ভাইয়া। ওকে, ডট ডট কি দিব, তো 1f দশমিকের পরে একটি অক্ষর দিতে চাইলে 1f বা দুইটি অক্ষর হলে 2f, ওকে, 2lf ধরো আর আমি কি। ধরো এখানে 1F দিলাম, এখন আমি দেখি রান করে দেখি, এখন আমি ধরো প্লাস দিলাম, এখন ধরো দুইটা নাম্বার, আমি ধরো 10 5 আবার সেম দিলাম, এটা এটা তো মানে, আচ্ছা একটার ক্ষেত্রে আমি সবগুলোতে দেওয়া লাগবে, বলো তো? হ্যাঁ ভাই, যতগুলো সবগুলোতে দেওয়া কন্ডিশন লাগবে, আছে এখানে। হ্যাঁ সবগুলোতে দেওয়া লাগবে, হ্যাঁ ঠিক আছে। তো আমি এরকম চাইলে কিন্তু এরকম করতে পারি, তো আমি এরকম কন্ট্রোল করতে পারি আমার এইগুলারে। হ্যাঁ, বুঝতে পারছো সবাই, এই জিনিসটা কিন্তু মানে খুবই তোমার ইউজফুল। আচ্ছা ওকে, তো এটা আমি আর দেখাইলাম না, এটা আমার থাকুক, এটা তো তোমরা বুঝতে পারছো। ডট ডট তুমি 5টা চাইলে 5টা দিবা, 2টা চাইলে 2টা দিবা, একটা চাইলে একটা দিবা, ডট দিয়ে আর কি। ওকে, এটা কিন্তু ফ্লোটার ইয়ের ক্ষেত্রে কাজ করবে, ডাবল ক্ষেত্রে কাজ করবে ডটের ইয়েটা। ওকে, তো আমার এই জিনিসটা গেল। এখন আমি একটু চেক করি, সাপোজ ধরো আমি দিলাম ডিভাইড, ধরো আমার আমি কি দিলাম, ধরো 10, প্রথমটা দিলাম 10, সেকেন্ডটা দিলাম 0। এখন দেখো কি আসতেছে, অদ্ভুত একটা নাম্বার আসছে আউটপুট। এখন এটা কারণ কি, কারণ হচ্ছে আমি 0 দিছি, নাম্বার 2 নম্বর এটা আমি 0 দিছি, এটা আমার হ্যান্ডেল করতে হবে, নাহলে তো আমার ক্যালকুলেটরে এরর থাকবে, ঠিক না? তো আমি এখানে আবার এলসিএফ এর ভিতরে আমি কন্ডিশন দিতে হবে, ইফ আমার নাম্বার 2টা যদি নট ইকুয়ালস টু 0 হয় তাইলে আমার এটা কাজ করুক,
আমার এই জিনিসটা কাজ করুক। নাম্বার 2টা যদি নাম্বার 1 কিন্তু 0 হলে কোনো অসুবিধা নেই, নাম্বার 2টা কিন্তু 0 হলে অসুবিধা। দেখাই আমি তোমাদের, ধরো এই কন্ডিশনটা না দিলাম, এই কন্ডিশনটা না, সরি, এই কন্ডিশনটা না দিলাম, নাম্বার 1 দিলে কিন্তু কোনো, ধরো ডিভাইড, ধরো 0 দিলাম, ধরো 10 দিলাম, এটা কিন্তু আমার কোনো অসুবিধা না, এটা কিন্তু আমার কোনো ইরর না, ঠিক আছে না? বাট নাম্বার 2টা কিন্তু আমার যদি 0 হয় তাহলে আমার জিনিসটা কিন্তু একটা ইরর দিবে, ঠিক আছে না? তো আমি নাম্বার 2টা যদি আমার 0 না হয় তাইলে আমার এই জিনিসটা কাজ করবে। আর যদি 0 হয়, এলস যদি 0 হয় তাহলে আমি কি দিব? ধরো আমার ধরো প্রিন্টএফ, ধরো আমি কি দিতে পারি, ইরর দিয়ে দিই, ধরো ইরর, ওকে। তো এটা আমার, এটা হ্যান্ডেল করা হয়ে গেল আমার, এটাও শেষ। ওকে, এখন আমি যদি রান করি, ধরো আমি ডিভাইড দিলাম, নাম্বার প্রথমটা দিলাম 10, সেকেন্ডটা দিলাম 0, ইরর দেখাচ্ছে আমার। এখন আমি সেম কোডটা আবার রান করি, এখন আমি অন্য কিছু দিই, ধরো আমি প্রথমটা দিলাম ধরো ইনটু, ধরো দিলাম 10, ধরো দিলাম 9, দেখো 90 দেখাচ্ছে আমার। তো ঠিক আছে আমার কোডটা। এখন এইখানে কি কোনো ইরর আছে? এই প্রবলেমে কি কোনো ইরর আছে, কেউ বলতে পারবো? এই প্রবলেমে কি কোনো ইরর আছে? সাপোজ ধরো আমি যারা এই প্রোগ্রামটা বানায় দিলাম, সে একটু তেরা টাইপের, সেই অপারেটর না দিয়ে ধরো অন্য কিছু দিল, তাইলে কি হবে? এই পুরো অপারেটর গুলো না দিয়ে ধরো অন্য কিছু একটা দিল, তাইলে কি হবে? কি বলতে পারবো? তাইলে তো আমার এই জিনিসটা কাজ করবে না, এটা দিয়ে দিবে, এটার মধ্যে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, এটা কাজ করবে কিনা কেউ বলতে পারবা? যদি ধরো আমি অন্য একটা অপারেটর দিলাম, তাইলে কি এটা কাজ করবে, এই কোডটা কাজ করবে, কেউ বলতে পারবা? এনিওয়ান? কেউ বলতে পারবা না? ধরো আমি এটা অপারেটর, আমি এই 4টা থেকে যে কোনো একটা দিলাম না, তাহলে কি এই কোডটা কি কাজ করবে, কেউ বলতে পারবা? কাজ না করবে ভাইয়া, কিন্তু ইরর হবে না, তাই না? আচ্ছা, দেখি আমরা রান করে দেখি যেহেতু এরকম হয় কিনা। কন্ডিশন ধরো না আমি করে একটু তেরা টাইপের মানুষ, আমি এটা দিলাম, এটা না সরি, ধরো আমি @ দিলাম, হ্যাঁ, এখন আমি দুটা নাম্বার দিব, 10, 5 দিলাম। ভাই এটা কি দেখাইতেছে? এটা দেখাইতেছে কেন বলো তো? মানে আমার মানে ক্যালকুলেটর কিন্তু এখনো হয় নাই আমার। তো সেক্ষেত্রে আমি এখানে কিন্তু একটা কন্ডিশন দিতে হবে, এই কন্ডিশনটা দিতে হবে যে আমার অপারেটরটা, আচ্ছা, তোমরা তোমরা অনেকে ভাবতেছো যে ভাই এটা কাজ করলো না কেন? এটা তো কাজ করবে না ভাইয়া, কারণ এটা 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 তো তোমার ধরো প্রথমেই তো এখানে চলে আসবে, নাম্বারটা যদি 0 না হয়, ধরো তোমার একটা, তুমি অপারেটর দিলা @ তুমি একটা নাম্বার দিলা 10, এটা নাম্বার দিলা 5, তাহলে তো এটা তো আমার, এটা তো কাজ করে ফেলবে, এই প্রিন্টারটা তো কাজ করে ফেলবে, ঠিক না? এখন তুমি নাম্বার যখন 0 দিবা, এই নাম্বার 2টা যখন 0 দিবা, তখন ঠিক আছে, এটা কাজ করবে না, এটাতে চলে আসবে, এটাতে চলে আসবে, কিন্তু এটা তো কোনো পরিপূর্ণ হইলো না, তোমার হইলো না। সেই জন্য আমি আলাদাভাবে হ্যান্ডেল করে রাখি, যে আমার অপারেটরটা যদি আমার ডিভাইড হয়, তাইলে শুধু এটা কাজ করবে, অথবা এলসিফ দিয়ে আমি এখানে কপি করে দিয়ে দিলাম যে আমার জিনিসটা ইরর, আমি এটা ঠিক করে ফেলি, শেষ। এখন আমি দেখি কাজ করে কিনা না। ধরো আমি দিয়ে দিলাম @ ধরো আমি দিলাম 10, দেখো আমরা ইরর দেখাচ্ছে। সো আমাদের এখন বর্তমানে এখন যে কোডটা আছে, এটা কিন্তু একটা প্রপার একটা কোড, আমাদের একটা ক্যালকুলেটরের প্রপার একটা কোড। তো এই ক্যালকুলেটর বানানো কি তোমরা বুঝতে পারছো সবাই? মানে কোনো জায়গায় কোনো কোয়েকশন আছে কিনা না ভাইয়া, এই এই জিনিসটা বুঝি নাই। আগেরটা রান হইলো কেন বুঝি নাই। কোনটা রান হইলো কেন মানে আগের যে এই যে কন্ডিশনটা দেওয়ার আগে নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা কমেন্ট, এখন 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 কেন রান হইলো এটা বলতেছো? ধরো আমি @ দিলাম না, নাম্বার দিলাম, আচ্ছা 10 কেন দিতেছি বারবার ভাই, 20, 30 দিলাম, এটা এই যে এটা যেহেতু রান করছে, এটা রান করার কারণ হচ্ছে তোমার জিনিসটা তো কিন্তু, দেখো আমি একটা জিনিস ইনপুট নিলাম, এখানে একটা জিনিস ইনপুট নিছি, আমি কিন্তু তারে এখানে একটা প্রিন্টএফ দিয়ে জাস্ট খালি আমি একটা তারে রিকোয়েস্ট করছি যে ভাইয়া তুমি এইগুলোর মধ্যে দাও, এইগুলোর মধ্যে যে কোনো একটা তুমি দাও। এখন সে যদি আমার কথা না শুনে যে অন্য কিছু দেয়, তাইলেও কিন্তু জিনিসটা কিন্তু এই স্ক্যানএফটা কিন্তু ইনপুট নেবে। আমি তো স্ক্যানএফ এইভাবে বুঝাইতে পারবো না যে ভাইয়া তুমি এই জিনিসগুলা বাদে কিছু ইনপুট নিও না, এটা তো কিন্তু আমি তার স্ক্যানএফ বুঝাইতে পারবো না।
এটা হচ্ছে আমাদের লিমিটেশন। এই জন্যই কিন্তু আমরা এই জিনিসটা ইউজ করছি যে ভাই তুমি প্রিন্ট করা মানে ইন্টার এন্ড অপারেটর এইগুলোর মধ্যে তুমি দাও, মানে আমি এই জিনিসটা আমার লিমিটেশন আছে, দ্যাটস ওয়াই আমি এই জিনিসটা আমি তারা প্রিন্ট করছি যে ভাই তুমি এগুলোর ভিতরে দিও, নাহলে আমি পারবো না। তো এখন অন্য কেউ যদি অন্য কিছু দিয়ে দেয় তাহলে তো স্ক্যানএফ ঠিক আছে ইনপুট নিবে, নেওয়ার পর নাম্বার গুলো ইনপুট নিবে, দেন এইখানেও আসবে চেক করবে ফলস হবে, এখানে আসবে চেক করবে ফলস হবে, এখানে আসবে চেক করবে ফলস হবে। এখানে যদি আমি কন্ডিশনটা না দিতাম, এই যে কন্ডিশন যদি না দিতাম, তাইলে কিন্তু এটা এই সবগুলো ফলস হওয়ার কারণে এখানে চলে আসতো। এখানে চলে আসার কারণে কি হইতো, নাম্বার টু কিন্তু আমার জিরো না, তাইলে কি করতো, এটা প্রিন্ট করে ফেলতো। এখন এটা তো একটা ইরর না, এটা তো একটা মানে লজিক্যালি ইরর না। দ্যাটস ওয়াই মানে এখানে একটা কন্ডিশন দিলাম যে আমাদের যদি এইটা যদি না হয় তাইলে তুমি এই কন্ডিশনে যাইও, এই কন্ডিশনে যাই কি বলবা, এটা হচ্ছে আমার একটা ইরর, এটা আমার কাজ করা উচিত না। তখন গিয়ে তোমার এইটা জিনিসটা মানে প্রোগ্রামটা রান করবে ঠিক আছে, যে কোনো ইয়ে দিলে, কিন্তু মানে এই কাজগুলো করবে না, মানে এই কন্ডিশনগুলো না দিলে এই জিনিসগুলো করবে না। জাস্ট এখানে এসে বাই ডিফল্ট এসে একটা মানে প্রিন্ট করে দিয়ে দিবে। এটা হচ্ছে তোমার ইরর। সো প্রবলেম সলভিং এর ক্ষেত্রে তোমার এই ইরর গুলো খুঁজে বের করাটা কিন্তু মানে একটা এইটা হচ্ছে তোমার মেইন স্কিল। ওকে ওকে, তো এই জিনিসটা কি বুঝতে পারছো, যে কোয়েশ্চেন করতেছিলা যে রান করে কেন ভাই, এটা বুঝতে পারছো তুমি? জি ওকে ঠিক আছে তাহলে। ওকে, তো আমাদের ক্যালকুলেটর বানানোটা শেষ, এখন আমাদের জাস্ট একটা জিনিস বাকি রয়েছে, বাকি আছে সেটা হচ্ছে কি, একটা প্রবলেম আমরা সলভ করবো, খুবই মজার একটা প্রবলেম। এই যে এডকোডার আচ্ছা সালমান, হ্যাঁ সালমান, আচ্ছা হ্যাঁ এখন হইছে একটা অ্যাটেন্ডেন্স ফর্ম আছে, ওইটা দিয়া দেই, ওইটা ফিল আপ করে দেখ স্যার। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এটাই দেবো। ওইটা ওই চ্যাট বক্সে আছে, কোনটা? ওইটা সব ফিল আপ করে ফেলো। চাট বক্স বলতে কোন জায়গায় আছে? ওই তো ডিসকর্ডের চ্যাট বক্সে চ্যানেলে। আমি তো খুঁজে পাই না ভাই, দাঁড়া। ও ইয়েতে নেই, জেনারেল নেই? হ্যাঁ আমি আমি- আমি দিছি মাত্র, না ওই ক্লাসের চ্যাট বক্সে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এখানে মেসেজ অপশন আছে না ক্লাসের সাইটে। সিপি সার্ভার আচ্ছা ওইখানে ক্লিক করলে বা দেখা চ্যাটবট উপরে অন। কোনটা কোনটা? ও ওই তো ওটা। ওই ওইখানে হ্যাঁ, ওইখানে আচ্ছা ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ও রাকিব আসিস না, আমি তো রাকিবে খেয়াল করছি না। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করি। ওকে সবাই তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আমরা এই প্রবলেমটা একটু সলভ করি। 1 মিনিট আমরা রেস্ট নিই, 1 মিনিট পরে আমরা প্রবলেমটা সলভ করবো। ওকে, আমাদের এখন বর্তমানে ম্যাকডপ। আচ্ছা ওকে, তাহলে আশা করি তোমরা সবাই রেস্ট নিছো। আমরা এখন এই প্রবলেমটা সলভ করবো। ওকে, এটা হচ্ছে এডকুয়ার একটা প্রবলেম। এডকুয়ার সম্পর্কে তোমরা অবশ্যই আই থিঙ্ক প্রথম ক্লাসেই দেখছো এডকুয়ার কিভাবে ইউজ করে। আমরা প্রবলেম স্টেটমেন্ট এখানে পাবো, এখানে আমাদের কিছু কনস্ট্রেন্ট দেওয়া থাকবে, এখানে কিছু সিম্পল ইনপুট আউটপুট দেওয়া থাকবে, এখানে আমাদের কোডটা সাবমিট করতে হবে। ওকে, তো প্রথমে আমরা স্টেটমেন্টটা পড়ি। Okay? এখানে বলছে যে দেয়ার আর টু বাটনস। ওকে, সাইজ হচ্ছে এ এবং একটা সাইজ হচ্ছে বি। হ্যাঁ, দুইটা বাটন আছে, বাটনের একটা সাইজ হচ্ছে এ, একটা সাইজ হচ্ছে বি। ওকে, তোমারে বলছে যে হোয়েন ইউ প্রেস এ বাটন অফ সাইজ এক্স, মানে তুমি যখন একটা বাটন প্রেস করবা, হ্যাঁ, ইউ গেট এক্স কয়েন্স, তখন তুমি একটা এক্স কয়েনের মানে তুমি পাবা হচ্ছে এক্স, মানে এক্সট্রা কয়েন পাবা তুমি। এন্ড সাইজটা কি হবে, এক মানে এক কমে যাবে তখন, মানে যখন জিনিসটা তুমি একটা বাটন যখন তুমি প্রেস করবা তখন তুমি মানে একটা সাইজ হচ্ছে, জিনিসটা হচ্ছে এরকম যে যখন একটা বাটন তুমি এক সাইজে একটা বাটন প্রেস করবা তখন একটা তুমি এক্স কয়েন্স পাবা, এন্ড তোমার বাটনের সাইজটা কি হয়ে যাবে, এক কমে যাবে। হ্যাঁ, তাহলে মানে তুমি বাটনটা দুইবার প্রেস করবা। হ্যাঁ, বাটন প্রেস এ বাটন টুইন্স, মানে তুমি দুইবার বাটনটা প্রেস করবা। পরবর্তীতে কি হবে, তোমার কাছে চাইছে যে ইউ ক্যান প্রেস দ্য সেম বাটন টুইন্স, মানে তুমি চাইলে কিন্তু দুইটা বাটনে মানে একটা বাটন দুইবার প্রেস করতে পারো। হ্যাঁ, অথবা তুমি মানে দুইটা বাটন প্রেস করতে পারো। তোমার বলছে যে তুমি মানে মিনিমাম কত কয়েন পাইতে পারো, মানে বেসিক্যালি জিনিসটা হচ্ছে এরকম। সাপোজ ধরো তোমার একটা বাটন দেওয়া আছে, ধরো 5, ধরো একটা প্রথম টেস্ট কেসটা যদি নিই 5 and 3, এই জিনিসটা যদি নিই 5 and 3 দেওয়া আছে, তোমার দুইটা বাটন, ধরো এটা হচ্ছে এ বাটন, এটা হচ্ছে বি বাটন। ওকে, এখন তোমারে বলছে যে তুমি প্রথমে একটা বাটন প্রেস করবা, ধরো আমি প্রথমে 5 বাটনটা প্রেস করলাম, 5 বাটন প্রেস করলে আমি 5 কয়েন পাবো। হ্যাঁ, এটা আমি পাবো, আমি পাওয়ার পর এটা হয়ে যাবে 4 হয়ে যাবে। এখন এখন আমি কোনটা প্রেস করব, এখন আমি যদি আবার 4 প্রেস করি তাহলে আমি 4 প্লাস পাবো, তাহলে আমার এটা হয়ে যাবে 3 and 3। আমি দুইবারে কিন্তু প্রেস করতে পারবো।
এই যে একবার, এই যে একবার, দুইবার প্রেস করা শেষ আমার। আমি হাইয়েস্ট কত পাইছি? 9 পাইছি। এখন এটাকে আমি এই যে আর পর্যন্ত 9 আছে, এখন এটাকে আমি ম্যাক্সিমাম আর কত আর কত ম্যাক্সিমাম পাইতে পারি? হ্যাঁ, মানে এই জিনিসটাই যে তুমি দুইটা বাটন প্রেস করে জিনিসটা ম্যাক্সিমাম করবা আর কি। এখন তুমি এটা কিভাবে করবা? এখন সাপোজ ধরো এখানে দেওয়া আছে, ধরো এটাই দেওয়া আছে। এখন তুমি যদি প্রথমে ধরো 5 প্রেস করলা, 5 পাইলা, 5টা কমে গেল, 4 3 হয়ে গেল। এখন যদি তুমি 3 প্রেস করো, মানে বিটা যদি প্রেস করো, তাহলে +3 হবে। এটা হবে হচ্ছে 8। এটা কি ম্যাক্সিমাম? এটা তো ম্যাক্সিমাম না, আমি তো 9ও পাইতে পারি। আমার 9টা তো ম্যাক্সিমাম। আমি কি 10 পাইতে পারি? না, 10 পাবো না। কারণ কি? তুমি যে কোনো একটা ওয়েতে দেখো, এটা কিন্তু 10 পাওয়া পসিবল না। কারণ আমার প্রত্যেকবার কিন্তু এক এক করে কমে যেতেছে। সো এটা হচ্ছে প্রবলেম। এখন এটা মানে কিভাবে করবে? কারো কোনো আইডিয়া আছে? এনিওয়ান? কারো কোনো আইডিয়া? একটা ছোট আইডিয়া কিভাবে করতে পারি এই প্রবলেমটা? আচ্ছা, কারো আইডিয়া না থাকলে আমি বলি। ধরো আমি এরকম করলাম, আমি যদি এরকম করি, ধরো আমার এ বি দেওয়া আছে। প্রথমে আমি চেক করতে পারি যে আমার এ যদি আমার বি থেকে যদি বড় হয়, এ যদি আমার বি থেকে বড় হয়, তাহলে আমি আমার ধরো আরেকটা ভেরিয়েবল রাখলাম, ধরো আনসার নামে একটা ভেরিয়েবল রাখলাম। আনসার নামে ধরো একটা ভেরিয়েবল রাখলাম। ধরো এ যদি আমার বি থেকে বড় হয়, তাহলে আমি কি করব? প্রথমে আমার এটা প্লাস করে দিব প্রথম ক্ষেত্রে। অথবা আমার যদি বি যদি বড় হয় এ থেকে, তাহলে আমি আমার আনসারে বি প্লাস করে দিব। আনসারে বি প্লাস করে দিলাম। এটা গেল আমার প্রথম, মানে একবারের স্টেপটা। আমি কিন্তু দুইবার স্টেপ, মানে দুইবারই প্রেস করতে পারবো। প্রথম স্পেসে আমার এটা স্পেস না, সরি, প্রেসে প্রথম প্রেসে আমার এটা গেল। আমার সেকেন্ড প্রেসে আমি কি করব? সেকেন্ড প্রেসে আমি আবার চেক করব। আমি কিন্তু এক এক করে কমায় দিতে হবে। ধরো আমি যদি এ বাটনটা ক্লিক করি প্রথমে, সাপোজ আমি প্রথমে এ বাটনটা ক্লিক করলাম, তাহলে আমি কি করব? প্রথমে তো এ বাটনটা ক্লিক করলাম, করার পরে আমি এ কিন্তু মাইনাস মাইনাস আমার এক কমায় দিতে হবে। এ আমার এক কমায় দিতে হবে। আর বি যদি আমি, আচ্ছা এখানে আমি 0 বি দিলাম কেন? বি। এখন আমি যদি এখানে আমার বি যদি আমি প্রেস করি, তাহলে আমার বি এক কমায় দিতে হবে। ঠিক আছে না? এটা গেল হচ্ছে আমার মানে প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপে কি হবে? মানে প্রথম প্রেসে, সেকেন্ড প্রেসে কি হবে? আমি এই সেম জিনিসটা আবার চেক করবো। যদি আমার এটা বড় হয়, তাহলে আমি এ প্লাস করবো। যদি বিটা বড় হয়, তাহলে আমি বিটা প্লাস করবো। আমি একটু দেখাই জিনিসটা, কোডে দেখালে একটু মানে ক্লিয়ার হবে। ওকে, আমি এটা মুছে ফেলি। ওকে, তো প্রথমে আমি কি নিব? আমাকে বলছে যে, আচ্ছা এখানে দেখো, তারা এখানে কিছু লিমিটেশন দিয়ে দিছে যে এ বিটা কতটুকু হইতে পারে। এটা 3 থেকে স্টার্ট হবে, 3 মানে 3 এর সমান অথবা বড় হইতে পারে। এ বিটা 3 এর সমান অথবা বড় হইতে পারে, অথবা এন্ড মানে তোমার 20 এর থেকে ছোট বা সমান হইতে পারে। এটা হচ্ছে লিমিটেশন। হ্যাঁ, এ বি এর লিমিটেশন, মানে এ বিটা কত বড় হইতে পারে। এখন এইগুলোর উপরে কিন্তু তুমি তোমার ডাটা টাইপ গুলো নির্ধারণ করবা। এখন আমার এখানে দিয়ে দিছে 20 এবং 3। আমি কি ডাটা টাইপ দিব? ইন্টিজার দিব না লং লং ইন্টিজার দিব? কে বলতে পারবা? কে বলতে পারবা যে ভাইয়া এখানে এটা বলছে আমি ইন্টিজার লং লং দিলে হবে, কোনটা যে কোনো একটা দিলে হবে, কোনটা দিলে হবে? কে বলতে পারবা? তোমরা কি যে ইন্টিজারের লিমিট লং লং এর লিমিট কতটুকু সাপোর্ট ইয়ে করে মানে আটাইতে পারে জিনিসগুলো, এগুলো কি জানো? প্রথম ক্লাসে তো দেখানো হয়েছে, এগুলো তো জানার কথা। আচ্ছা আমি বলে দিই, ইন্টিজারের ক্ষেত্রে আমরা 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত আমরা আটাইতে পারি। মানে 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত একটা ভ্যালু দিতে পারি। যেমন ধরো 1 2 3 4 5 6 7 8 9, এই এত বড় সংখ্যা আমরা ইন্টিজারে আটাইতে পারবো। এই এত বড় সংখ্যা আমরা ইন্টিজারে আটাইতে পারবো। এর থেকে যদি একটা দুইটা বড় হয়ে যায়, তাহলে আমরা কি করতে হবে? একটা বড় হয়ে গেলে আমাদের লং লং এ নিতে হবে, জিনিসটা লং লং ইন্টে নিতে হবে। তো এটা হচ্ছে লিমিটেশন। নাইলে আমাদের জিনিসগুলো গার্বেজ, অনেক সময় যখন তুমি প্লাস মাইনাস করবা, তখন তোমাদের মানে জিনিসগুলা উল্টাপাল্টা জিনিস প্রিন্ট দেবে। এটা খুবই খেয়াল রাখতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা ফলো করা। তো আমাদের যেহেতু 20 দিয়ে দিছে এবং 3 দিয়েছে, এটা খুবই ছোট, তো আমরা এখানে ইন্টিজার ইউজ করতে পারি। ইন্টিজার এ এবং বি দিলাম। ওকে, আমরা স্ক্যানার
d d ধরো আমাদের প্রথমে আমরা a নিলাম, পরে আমরা কি নিলাম, b নিলাম। ওকে, এখন আমাদের ইনপুট নেওয়া শেষ, এখন আমাদের কোড করার পালা। প্রথম কন্ডিশন দিব আমরা প্রথম প্রেসের ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে প্রেস 2টা প্রেস মাত্র। এখন এরকম সচরাচর এরকম প্রশ্ন থাকে না, প্রশ্ন থাকে হচ্ছে মানে তোমার মানে তুমি অনেকবার প্রেস করতে পারো, মানে লুপ দিয়ে ইউজ করা লাগে জিনিসগুলো। হ্যাঁ, তো লুপ তোমরা এখনো জানো নাই, দ্যাটস ওয়াই তোমাদের এই মানে এই প্রবলেমটা দেওয়া। লুপ জানলে তোমাদের লুপ প্রবলেম দিতাম আর কি। তো লুপ যখন করবো তখন আমরা লুপের প্রবলেম করব। তখন আমাদের এই যে এরকম মানে এই মানে দুইটা প্রেসের জন্য আলাদা করে কোড লিখতাম না, তখন একটা কোড লিখতাম, আমরা লুপ চালাই দিতাম, তখন আমাদের হয়ে যেত। তো আমাদের এখানে তো দুইটা, আমরা যেহেতু লুপ শিখি না এখন, তাই আমরা দুইটা প্রেসের জন্য দুইবার কন্ডিশন লিখবো। ওকে, তো আমরা প্রথমে দেবো ইফ যদি আমাদের এ যদি বড় হয় আমাদের বি থেকে, তাহলে আমরা এখানে আরেকটা ভেরিয়েবল রাখবো, ইন্টিজার আনস নামে একটা ভেরিয়েবল রাখলাম। ওকে, এখানে আমরা একটা দিলাম, কোলন দিলাম। এখন এখানে আমি কিন্তু এই প্রোগ্রামে কিন্তু আমি কিছু এরর রাখবো, তোমরা খুঁজে বের করবে এরর গুলো। ওকে, এখন আমি এখানে আনসার ইকুয়াল টু, এখন আমি কি করতে পারি, এখানে আনসার ইকুয়াল টু যদি আমি এ দিয়ে দিই, তাহলে কি এটা কি কাজ করবে? ঠিকই কাজ করবে, মানে এটা কি হইলো, মানে আমার জিনিসটা কি হইলো? আমি আনসারের মধ্যে এ স্টোর করে দিলাম। আচ্ছা, হইলো কিনা না ওইটা আমি পরে দেখতেছি, প্রথমে আমি এটা করে দিলাম। এখন আমি আমি এ কে 1 কমায় দেবো, এ মাইনাস 1 আমি 1 কমায় দিলাম। ওকে, এটা কি আমার হয়েছে? এই পুরা এই জিনিসটা কি হয়েছে আমার? কেউ বলতে পারবা? এনিওয়ান, কেউ বলতে পারবা এটা হয়েছে কিনা না? শুধু এতটুকু, এই যে এতটুকু। কেউ বলতে পারবা না? ভাই কেউ রেসপন্স করে না রে ভাই। আচ্ছা, এটা কিন্তু হয় নাই, কারণ কি আনসারটা দিতে হবে। বুঝি নাই। আচ্ছা, প্রিন্টএফে আনসার, আচ্ছা প্রিন্ট পরে করলাম। Answer is equal to r a minus equal 1. হ্যাঁ, আমি আমার প্রত্যেকটা প্রেসে আমার মানে একবার কমে যাবে না, যে বাটনটা প্রেস করবো সেটা একবার কমে যাবে না। দ্যাটস ওয়াই আমি এ কে মাইনাস 1 করে আমি আবার এতে স্টোর করলাম, মানে আমি 1 কমায় আবার এতে স্টোর করলাম। আচ্ছা, আমি পুরো কোডটা করি, তাইলে আপনারা বুঝতে পারবেন কিভাবে হয়েছে কিনা না। এখন ধরো আমার এ থেকে আমার বি, তাইলে আমার কি হবে, আনসার ইকুয়াল টু যদি আমি বি দিয়ে দিই, এন্ড আমার এ ইকুয়াল টু যদি আমি বি ইকুয়াল টু যদি আমি আমার বি মাইনাস 1 করে দিলাম, মানে আমি বি এর মান 1 কমাই দিলাম। এটা হচ্ছে আমার প্রথম প্রেস, মানে আমি একবার প্রেস করলে আমার এই কাজটা হবে, যে কোনো একটা হবে। ওকে, এখন আমি সেকেন্ড প্রেসের জন্য আমি আরেকবার ইফ সেম জিনিস আমি আবার কপি করে নিই, সেম জিনিস আমি আবার করলাম, মানে আমি দুইটা প্রেসের জন্য আমি দুইবার কন্ডিশন দিলাম। এখন দেখো আমি যদি এটা এখন প্রিন্ট যদি করি, আচ্ছা ওকে, এখন যদি আমি প্রিন্ট করি দেখবা কি আসে। কি দিয়ে আসলে জানি 5 এবং 3, দেখো 4 আসতেছে, বা 4 আসছে, এটা তো ভুল না, তো ভুল। এখন এখানে কি হয়েছে, কে বলতে পারবা? এই জিনিসটা এই প্রোগ্রামটাতে কি হয়েছে, কেউ কি বলতে পারবা? মানে প্রপারলি কোনটার পরে কি কাজ করছে, কে বলতে পারবা? কেউ নাই এরকম বলতে পারবা যে কেউ, এনিওয়ান, যে কেউ? ভাই অনেক মানুষ বলতে পারছে না। আচ্ছা ওকে, আমি বলি, দেখো প্রথমে কি হবে, আমি এ একটা ইনপুট নিলাম, বি একটা ইনপুট নিলাম, মানে 4-5 ইনপুট নিলাম, বা 5-3 ইনপুট নিলাম। আমার কম্পাইলার প্রথমে এখানে আসছে, এখানে এসে দেখছে যে আমার এখানে একটা আনসার নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। এখন আমি এইখানে আমি আসলাম, আইসা প্রথমে দেখলাম যে আমার 5 কিন্তু আমার বি এর 3-এর থেকে বড়, তাহলে আমি এখানে চলে আসলাম। এখানে আসার পরে কি হইলো, আমার আনসারের মধ্যে আমি এটা স্টোর করে দিলাম। এ বলতে কি 5, আমি আনসারের মধ্যে 5টা স্টোর করে দিলাম, সরি এখানে না, 5টা স্টোর করে দিলাম আমার আনসারের মধ্যে। পরে আমি কি করলাম, আমি আমার এই কন্ডিশনটা যেহেতু ট্রু হয়ে গেছে, তাই আমি এই কন্ডিশনটা চেক করলাম না, আমি সাথে সাথে এখানে চলে আসলাম। এখানে আমি ইফ দিছি, মানে এখান থেকে আবার আরেকটা কন্ডিশন স্টার্ট হয়েছে আমার। এখানে এসে আমি দেখলাম আবার আমি কিন্তু এখানে আমার এটা 1 কমায় দিছিলাম, বর্তমানে আমার এটা হচ্ছে 4,
আমার বিটা কিন্তু আমার 3 আছে। এখন আমি এখানে আসলাম, এসে দেখলাম যে আমার আমার 4 থেকে আমার বি কি মানে 3 কি বড়? হ্যাঁ বড়। তাই আমি এখানে কি করলাম? আমি আনসারের মধ্যে আমি 4 দিয়ে দিলাম। এবং 4 দিয়ে দেওয়ার পরে আমি আবার 4 এক কমাই দিলাম। এখন আবার আমার জিনিসটা মানে এটা কিন্তু আমার কাজ করে নাই। এটা যেহেতু আমার ট্রু হয়ে গেছে। পরে গিয়ে আমি আমার প্রিন্ট করে দিলাম আনসার 4। তাহলে তো আমার আনসার 4 প্রিন্ট করছি, তাহলে তো আমার ঠিক আছে। কিন্তু মানে মানে জিনিসটা আমার কোডে ঠিক আছে, বাট লজিক্যালি তো ঠিক নাই। লজিক্যালি কেন ঠিক নাই? কারণ আমাদের কথা ছিল যে যখন আমরা আনসার পাবো তখন আমরা আনসারটা প্লাস করব। এই যে আমরা কিন্তু আনসারটা প্লাস করব। সাপোজ এ প্রথমে বি প্রথমে বলেছিল, আমি বি নিলাম, পরে আমি আমার এটা আমি আমার প্লাস করলাম। মানে জিনিসটা আমি আনসারের সাথে প্রত্যেকবার প্লাস করতে হবে। আমার আনসারের সাথে প্রত্যেকবার প্লাস করতে হবে। আমি কিন্তু এখানে আমি জাস্ট অ্যাসাইন করে দিছি। আমি অ্যাসাইন আনসার না মানে আনসার সাথে যোগ না করে আমি জাস্ট অ্যাসাইন করে দিছি। সেজন্য আমার জিনিসটা ভুল দেখাচ্ছে। আর আমি অ্যাসাইন কিভাবে করব? অ্যাসাইনটা আমি এভাবে করতে পারি, আনসার প্লাস বি এরকম করতে পারি। এটা হচ্ছে আমার একটা অ্যাসাইন, মানে এরকম আমি অ্যাসাইন করলাম। অথবা আমরা শর্টকাট ইউজ করতে পারি। শর্টকাটটা কি? শর্টকাট হচ্ছে প্লাস ইকুয়াল বি। এটা হচ্ছে এটা কিন্তু একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। হ্যাঁ, তো আমরা এভাবে অ্যাসাইন করে দিলাম, শেষ। এটা আমাদের হয়ে গেল। সেম এখানেও প্লাস ইকুয়াল এ, এখানে প্লাস ইকুয়াল এ, এখানেও প্লাস ইকুয়াল এ। ওকে, এখন আমরা যদি প্রিন্ট দিই, এখন দেখবো এখানে আরেকটা এরর আছে কিন্তু। এখন ধর আমি 5 এবং 3 দিলাম, 9 দেখাচ্ছে। আচ্ছা 9 দেখাচ্ছে। আচ্ছা এখানে মনে হয় এররটা তো থাকার কথা ছিল। আচ্ছা একটা জিনিস আমি বলি, আমরা যখন কোন একটা জিনিস, কোন একটা ভেরিয়েবল যখন আমরা আমাদের মানে একটা ফাংশনের একটা মানে মেইন ফাংশনের ভিতর বা একটা ফাংশনের ভিতর আমরা নর্মালি এরকম ডিক্লেয়ার করব, তখন কিন্তু এখানে একটা গার্বেজ ভ্যালু থাকে। এখানে একটা গার্বেজ ভ্যালু থাকে এই জিনিসটাতে, মানে অদ্ভুত কিছু ভ্যালু থাকে। যেমন ধরো এক এক সময় এক এক রকম, ধরো 9 এরকম কিছু একটা ভ্যালু থাকলো, বা এরকম এরকম একটা কিছু ভ্যালু থাকলো, মানে একটা গার্বেজ ভ্যালু থাকে আর কি। এটাকে বলে মানে এটা যে কোনো টাইপের মানে যে কোনো সময় যে কোনোটা হইতে পারে। এই জন্য প্রথমে সবসময় 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখবা, যাতে আমার আনসারটা সবসময় 0 থাকে। তাহলে আমার কোনো প্রবলেম করবে না, বুঝছো? জাস্ট এরকম যদি ডিক্লেয়ার করে দাও, এরকম জাস্ট ডিক্লেয়ার করে দিলে এটা ভুল হইতে পারে। এখানে এখন ভুল হইতেছে না কেন? এটা কারণটা কি লিখবো? 10 আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই দেখো, না ঠিক আছে তো। আচ্ছা এখানে কোনো প্রবলেম করতেছে না, বুঝলাম না। আচ্ছা থাকুক, আমি জিনিসটা বুঝাইতেছি তোমাদের। জিনিসটা তোমাদের বেস্ট প্র্যাকটিস হচ্ছে জাস্ট 0 দিয়ে সাইন করে দিবা। এটা হচ্ছে বেস্ট, নাহলে কিন্তু ভুল দিবে। এই প্রবলেম হয়তো এখন ভুল দিচ্ছে না, কিন্তু অন্য সময় ভুল দিবে। অথবা তোমরা ভেরিয়েবলের ক্লাসে যদি গ্লোবাল ভেরিয়েবল সম্পর্কে জেনে থাকো, মানে এটা হচ্ছে আমাদের লোকাল ভেরিয়েবল। মানে আমি একটা ফাংশনের ভিতরে আমি একটা ভেরিয়েবল আমি অ্যাসাইন করলাম, মানে আমি ডিক্লেয়ার করলাম, এটা হচ্ছে একটা লোকাল ভেরিয়েবল। একটা ফাংশনের ভিতর তুমি যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবা, তখন সেটার উপর লোকাল ভেরিয়েবল। এটাকে যদি তুমি ফাংশনের বাইরে যে কোনো একটা জায়গায়, সাপোজ তুমি এখানে মেইন ফাংশনের বাইরে ডিক্লেয়ার করলা, তখন কিন্তু একটা গ্লোবাল ভেরিয়েবল। আর গ্লোবাল তুমি যে কয়টা ভেরিয়েবল ডিক্লেয়ার করবে, এটা বাই ডিফল্ট 0 থাকবে। আমাদের মানে এই পার্টটা হচ্ছে মানে ফাংশনের ভিতরে তুমি যা ডিক্লেয়ার করো সেগুলো হচ্ছে লোকাল, আর বাইরে যেগুলো ডিক্লেয়ার করবে সেগুলো হচ্ছে গ্লোবাল। তো গ্লোবাল সব জিনিসগুলো তুমি যে কোনো জিনিস তুমি ডিক্লেয়ার করো, সেই জিনিসগুলো বাই ডিফল্ট 0 থাকবে। সো তোমরা চাইলে এরকম আনসার ডিক্লেয়ার করতে পারো, অথবা এরকম না করে এখানে একটা 0 দিয়ে অ্যাসাইন করে দিয়ে দিলাম, 0 দিয়ে অ্যাসাইন করে দিয়ে দিলাম। তাহলে আমার কি হয়ে যাবে? ওকে, আমরা এখন কোডটা কি আমাদের হয়েছে কিনা না আমরা একটু রান করে দেখি। ধরো আমি দিলাম কি টেস্ট কেস আছে, ধরো 6 দিলাম, 6 0 আসতেছে। এখন এখানে ইরর কি এ কেউ বি কেউ এর বলতে পারবে? ভ্যালু এখন এখন সমান এখানে কেউ এখন এখন এখানের ভ্যালু মানে ইরর কি আসছে কেউ বলতে পারবে? প্রোগ্রামে ইরর কি কেউ বলতে পারবে? মানে 6 আমার কিন্তু এখানে আউটপুট 12 আসার কথা, এখানে কিন্তু 0 দিচ্ছে। এটার মানে সমস্যার কি কোন জায়গা থেকে হচ্ছে কেউ বলতে পারবা? এই দেখো আমি 6 দিলে বা যে কোনো ধরো 5 দিলাম, 5 দিলাম, তখন 0 আসতেছে। এটার কারণ কি কেউ বলতে পারবা? এখন কেউ বলতে হবে, কিন্তু না বললে হবে না, এখন মাস্ট বলতে হবে, কারণ এটা তোমাদের খুঁজে বের করতে হবে। বলো। আনসারকে ডিক্লেয়ার করে আচ্ছা আনসারকে ডিক্লেয়ার করছি 0 দিয়া। এখন আমি তো এখানে আনসার গুলো তো আমি আপডেট করছি, এই যে আমি আনসার গুলো তো আপডেট করছি, তাহলে আমার হইলো না কেন? কেন? স্যার এ এ আর বি দুইটা সমান স্যার।
আচ্ছা স্যার না ভাই, ভাই বলো ভাই, স্যার কেন ভাই? 1 minus 1 is 0 হয়ে যাবে। আচ্ছা এখন দেখো আমি বলি তোমাদের, আমি কিন্তু এখানে কন্ডিশন কি দিছি দেখো তোমরা, এখানে কন্ডিশন দিছি জাস্ট আমি বড় না ছোট এই জিনিসগুলো চেক করতেছি, আমি কিন্তু সমানের জিনিসটা চেক করি নাই। আমি যদি জাস্ট এখানে সমানটা দিয়ে দেই, সমানটা যদি দিয়ে দেই, সব জায়গায় যদি সমান দিয়ে দেই, তাহলে কিন্তু আমার হয়ে যাবে। দেখাই তোমাদের, 5 দিলে 10 দিচ্ছে, অথবা এখন 6 দিলে 12 দেখাচ্ছে। সো এই যে ছোটখাটো প্রবলেম গুলো, এইগুলা কিন্তু ভাই তোমাদের যখন প্রবলেম সলভিং করবা, এই জিনিসগুলো কিন্তু তোমাদের মানে খুব বেশি পেইন দিবে। এই জিনিসগুলো কিন্তু খুঁজে পাওয়া যায় না, খুবই কষ্ট। মানে একটা সমান দাও নাই তুমি ভাই, তুমি ফুল প্রোগ্রামটা তুমি দেখতেছো, হঠাৎ তুমি দেখবা যে ভাই এখানে মানে অনেক সময় তোমার চলে যাবে, পরে গিয়ে তুমি দেখবা যে ভাই আমি তো এখানে ইকুয়াল দিইনি। এইগুলো খুবই মানে কেয়ারফুল থাকতে হয়। ওকে ওকে, তো আমাদের এখন আমরা আশা করি প্রবলেমটা আমাদের হয়েছে, এখন আমরা সাবমিট দিই। ওকে, এখন আমরা প্রথমে এড করে আসলাম, দেন আমরা এখানে আসবো, এখানে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো। জিসিসি 11 যেটা, এটা হচ্ছে সি বা সি এখানে লেখা থাকে। যদি আমি সাবমিট দিই, সাবমিট দিলাম, এখন দেখি আমার এটা আসে কিনা না। রিফ্রেশ করি, আচ্ছা এসি হয়ে গেছে, এই যে এসি দেখাচ্ছে, এসি মানে অ্যাকসেপ্টেড হয়ে গেছে। ওকে, এখন একটা জিনিস দেখাই তোমাদের, আমরা কিন্তু এই যে জিনিসটা করলাম, এই জিনিসটা কিন্তু আরো শর্টকাটে করা যায়। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এই জিনিসটা তো তোমরা জানো, জানো না? এই যে জিনিসটা করলাম, এই জিনিসটা মানে কিন্তু হচ্ছে তোমার এ প্লাস মাইনাস মাইনাস, অথবা তুমি চাইলে মাইনাস মাইনাস এ এরকম দিতে পারো। এই দুটা দিয়ে কিন্তু তুমি এই জিনিসটা, এই কাজটা করতে পারো, এটা কিন্তু আরো শর্টকাট, ঠিক না? তো আমি এই জিনিসটা করে ফেলি, ধরো মাইনাস মাইনাস এ দিয়ে দিলাম, এখানে মাইনাস মাইনাস বি দিয়ে দিলাম, এখানে মাইনাস মাইনাস এ দিয়ে দিলাম, মাইনাস মাইনাস বি দিয়ে দিলাম। এটাও কিন্তু আমার কাজ হবে। আমি সাবমিট দিয়ে দেখাই তোমাদের। সেমিকোলন দেন নাই। সেমিকোলন দেখি নাই। দিছিস না? ও আচ্ছা হ্যাঁ, সরি সরি সরি। ওকে, আমি সাবমিট দিই। হ্যাঁ, এসি হয়েছে। সো এই জিনিসটা কি বুঝতে পারছো? মানে এই জিনিস, এটার কাজ কি কি বুঝতে পারছো সবাই? এটা এটাতে কোনো কোশ্চেন থাকলে বলতে পারে, কারণ এটা তো থাকার কথা, না থাকলে একটা এই জিনিসটা মানে মানে নর্মাল না অ্যাকচুয়ালি। এই জিনিসটা কি সবাই বুঝতে পারছো? এটা কিভাবে কাজ করে? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এইগুলো হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের আর কি অপারেটর আর কি, অপারেশন আর কি। বুঝতে পারছো সবাই জিনিসটা? রেসপন্স করতেছো না কেউ? যদি না মানে বুঝে থাকো, মানে রেসপন্স না করে তো বলবো যে মানে বুঝবো যে বুঝতে পারছো। আর যদি বুঝে যাও তাহলে তো আমাদের শেষ আজকের মতো এখানে। সবাইকে বুঝতে পারছো? আচ্ছা সবাই বুঝতে পারছো তাহলে আমি আশা করি। আচ্ছা ওকে, যদি তোমরা যদি বুঝতে পারো তাহলে আমরা এখানে শেষ করি, আজকের অনেক সময় হয়ে গেছে।